এই স্ট্রোকটা হওয়ার পর থেকে আমাদের তিনজনের ভেতর শুকনো অশান্তি শুরু হলো, কোনো কারণ নেই, একটা সুন্দর ইয়ে। এবং সেই অশান্তিটা আস্তে 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 দেখা যাচ্ছে বাড়তে শুরু করলো, অর্থাৎ সপ্তাহে প্রায় রোজই লেগে আছে কিছু খুঁটিনাখুটি, কিন্তু সূত্রটা হচ্ছে মা থেকেই আসছে, আমাদের কিন্তু হচ্ছে না। এমন এমন কাণ্ড কারখানা করছে যাতে আপনার মাথা গরম হতে বাধ্য, তাতেও কিছু বোঝা যায়নি। জানলা দরজাগুলো যখন লাগাই, বাইরে থেকে হাওয়া আসার কথা, সেখানেতে গন্ধ ছড়ানোর আগে কথা, কিচ্ছু নেই। খাবার বেড়ে যখন দু হাতে থালা নিয়ে আমি এই দরজাটাকে পায়ে করে এরম সরিয়ে যখন ঘরে ঢুকি, বিভৎস মরা পোড়ার গন্ধ এই ঘরের মধ্যে পাই, বিকট গন্ধ। আমি সুখে বললাম মেয়েকে, কোনো গন্ধ পাচ্ছিস? তখন বলছে, না তো, কিসের গন্ধ? বললাম, মরা পোড়া। দিদি আমি একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো, কি হয়েছে? না বলতে পারিনি। আমি বললাম, বলো না। আমি 3:30, ও 3:30টার সময় বাসন মাজতে আছে, পেছনের বাড়িতে রান্না করছে, কাজের বউ কাজ করছে, পুরো ভর্তি। ও বাসন মাজতে মাজতে গিয়ে 2 দিন দেখেছে, শনি এবং মঙ্গল 2 দিন দেখেছে, শিউলি গাছের ওখান থেকে কিছু একটা খুব স্পিডে হোয়াইট পাস করে বেরিয়ে গেছে। আপনাকে বলেছিলাম ওই সবুজ কালীর ব্যাপারে, ওখানেতে গেছিলাম। সবুজ কালী বাড়ি কোস্তাবের থেকে বোধহয় পেয়েছিলাম। ও দেয়নি ডিরেক্ট, আমি ওর পডকাস্ট ইউটিউব সার্চ করে পেলাম, দেখে আমাকে ওর বাবা ছেলে বলল যে তোমার বাড়িতে তো প্রেতের প্রেত বাস করছে, গোটা বাড়ি জুড়েই আছে, তুমি কি সাপ দেখেছো এর আগে? তখন আমি সত্যি দেখেছিলাম, মেয়ে পড়তে গিয়ে মানে এসব বলা টলার পর বললো কবজ ধারণ করতে হবে, 35, 45, 55 এতে চলে যাবে টাকা। একই কাজ হবে, 35-এ স্লো হবে, 45-এ মিডিয়াম হবে, 55-তে ফাস্ট হবে। আমি শুনে ওখান থেকে সোজা ট্রেন ধরে বাড়ি চলে আসি। একদিন পড়তে গেছি, এবার পড়তে গিয়ে অতটা ভয় করে না, যেহেতু ব্যাচেতে পুরো ভর্তি স্টুডেন্ট থাকে। স্যারের পড়ার দোতলাতে, ওটা সিঁড়ি দিয়ে ওঠে দোতলার জানলাটা খোলা, ওখানে ফ্ল্যাট দোতলা, হ্যাঁ জানলা খোলা, এইদিকে ফ্ল্যাট, উল্টো দিকে দেখা যাচ্ছে। দেখছি কি একটা সাদা মতো স্যাট করে সরে গেল। এ দোতলায়? না না, পড়তে গেছে যে ব্যাচে, মানে ওখানেও যাচ্ছে, ওখানে ব্যাচেতে। একদিন সকালবেলা কেমিস্ট্রি পড়তে গেছি আমি বুঝতে পারছি আমার সাথে কেউ একটা রয়েছে, মানে আমার মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছে। এটা একটা দিনের ঘটনা, সেইটা সকালবেলা প্রচন্ড মাথা ভারী হয়ে গেছে, এমনিতেই মাথা ভারী থাকে যদিও, কিন্তু সেদিন অস্বাভাবিক ছিল, কাজ করতে পারছি না, পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। এই একটা দিন হলো, লাস্ট বুধবার পড়তে গেছিলাম। সেদিন আমার না মানে হঠাৎ করে ঘাড়ে অসম্ভব যন্ত্রণা পড়তে গিয়ে, এবং মাথাটা ভারী হয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে আবার সব এনার্জি শেষ, এরকম একটা ব্যাপার। এইরকম দেখছি স্যারের ঘরে না লাইট আছে, লাইট জ্বলছে, টিউবলাইট, উল্টো দিকে একটা বাল্ব আছে, মানে মাথার দিকে। যখন ঘাড়টা এরকম ব্যথা করছিল, বাল্বটা কিন্তু কেউ সুইচ দেয়নি, হঠাৎ করে জ্বলে উঠেছে এলইডি বাল্বটা। কোনোদিন এরকম হয় না। দিয়ে এবার তারপর দেখলাম আস্তে আস্তে কিছুক্ষণ পর সেই ঘাড়ে ব্যথাটা চলে গেল, এবং আস্তে আস্তে আমার এনার্জিটাও রিস্টোর হয়ে গেল। এটা সবকে ওনার বাড়ির দোতলাতেই পড়ার? না না, এটা অন্য ব্যাচ, এটা অন্য স্যারের ব্যাচ, এটা অন্য, এটা কেমিস্ট্রি, আর ওটা হয়েছে ফিজিক্স ব্যাচে, যেটা হয়েছে সেটা ফিজিক্স ব্যাচ। যেটা প্রথম যেটা সাদা সরে গেছিল ফিজিক্স ব্যাচে, এটা কেমিস্ট্রি ব্যাচ, যেটা হচ্ছে এটা কেমিস্ট্রি ব্যাচ। বলার বক্তব্য হচ্ছে যে এন্টিটিটাই থাকুক, যেটা ওরা মানে মনে করছে একটা এন্টিটি আছে, সেটা ওর সঙ্গে ফলো করছে, ও যেখানেই যাচ্ছে সেখানে যাচ্ছে। একদম। আপনি কি এই মুহূর্তে আমার খুব সামনে দাঁড়িয়ে আছেন? আপনি কি এই দিকে দাঁড়িয়ে আছেন? সূত্রপাতটা যখন হয়েছিল তখন বিন্দুমাত্র কারোর বোঝার উপায় নেই যে এরম কিছু হতে চলেছে। আমি একদম ঘটনা শেষে কেন করেছে, কে করেছে, সেগুলো পরে আসছি, যদিও ঘটনার মাঝখানে বুঝতেই পারবেন। আচ্ছা, ফার্স্ট হলো কি,
2025 সালের আমি প্রথম থেকেই বলছি, জানুয়ারি ফেব্রুয়ারি সেই সময়গুলো একদম নর্মাল, কিচ্ছু নেই, একদম পরিষ্কার যেমন ছিলাম সেরকমই। মার্চ মাসে আমার মা ওই মার্চ এপ্রিল থেকে বলতে শুরু করলো, জানিস তো বয়স হয়েছে, তখন সুস্থ, আমি আর পারি না, আমার পায়ে এরকম কষ্ট হয় আর ভীষণ উইক লাগে, আমার খুব মনে হচ্ছে খুব শরীরটা মাঝে মাঝে উইক লাগে, আর খাটতে পারি না। তো তখন আমার মেয়ের 2026-এ যেহেতু মাধ্যমিক ছিল, তো আমি বলছিলাম দেখো আমি তো একা মানুষ, যদি কোনো অসুস্থ হয় আগে থেকে বলবে না, মামুলি ব্যাপার, একদম কোনো অসুবিধা নেই। এইরকম হতে 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 খুব সুন্দর আমাদের সঙ্গে বন্ডিং যেমন সেরকমই ছিল। একদিন সন্ধেবেলা হলো কি, সেটা জুন জুলাই প্রায় 1 বছর আগের কথা বলছি, সন্ধেবেলাতে আমার বাথরুমে লাল সিমেন্টের মেঝে আমি দেখাচ্ছি, দেখবেন ড্রেনের কাজটা অনেকদিন একটু ইউজ করলে সাদা সাদা সেটিমেন্ট মতো পড়ে। তো আমার মেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে বলছে দেখো সেটিমেন্টের ওখানেতে দুটো পায়ের ছাপ পড়েছে, মানে ধরুন ডান পায়ে ছিল না, ডান পায়েরই ডান ছাপ পায়ের ছিল ছাপ দুটো ছিল পরপর। দুটো পরপর, একটা 4টে আঙুলের ছাপ ছিল, মানে ফুল পাটা উঠেছে 4টে আঙুলের ছাপ, আর একটায় 2টো আঙুলের ছাপ, 3টে আঙুল ছিল, মানে বুড়ো আঙুল তারপরে পরেরটা। পায়ের মাপটা আমাদের 3জনের কারোর না। আর মাঝখানে বলে রাখি, আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন সেই সময় আসেওনি, কেউ টয়লেটেও যায়নি, মেয়েরও কোনো বন্ধু বান্ধব কেউ আসেনি, আমরা 3জন, আমাদের কারো পায়ের ছাপ নাই, কিন্তু পায়ের ছাপটা দেখে বুঝতে পারবেন যে ওটা কোনো বাচ্চার নয়। অনেক শর্ট হাইটের দেখবেন মহিলার পায়ে শর্ট 4-5 মাপের যে ইয়ে হয়, সেই মাপের মা তো মানতে নারাজ, হ্যাঁ আমাদেরই, কিন্তু আমাদের একটা ডাউট হয়েছিল এবং ছাপটা বেশ কিছুদিন ছিল ইউজ করার পরও, তারপরে আস্তে আস্তে উঠে যায়। কিন্তু বিশ্বাস করুন ওই ঘটনার সঙ্গে আর কোনো কিচ্ছু কোনোদিন কিচ্ছু হয়নি, চলছিল এইভাবেই চলছিল। চলতে চলতে সিঁড়ি থেকে পড়ে গেল হ্যাঁ, জুলাই অগস্টের দিকে। আগে মায়ের শাড়িটা বলি, এবার প্রত্যেক দিন যেমন জামা কাপড় প্রত্যেকটা মানুষের কাচাকুচি হয় বাসি, সেই রকম অগাস্ট মাসের ঘটনা বলছি, এটা হলো, এটা হওয়ার পর অগাস্ট মাসে আমার বাড়ির ছাদেতে আমি মায়ের শাড়ি জামা কাপড় ঝুলিয়ে দিয়ে যাই, এবং পাশের বাড়ির যে ছেলে সেই সেদিনকে কাজে যায়নি, ওর ব্যাপারটা আমি পরে আসছি। দুপুরবেলা যখন তুলতে যাই, গিয়ে দেখি শাড়িটা আমার, সেদিনকে পুরো সানি ওয়েদার ছিল, কোনো হাওয়া ছিল না, ঝড় বাদলা কিচ্ছু ছিল না, শাড়িটা হাওয়া। এবং দেখি যে ক্লিপ দেওয়া ছিল, একটা ক্লিপ আমার ছাদে পড়ে, একটা আমারই ড্রেনে পড়ে, শাড়িটা নেই। আমি বুঝতেই পেরেছিলাম শাড়িটা ওই করেছে কিছু দিয়ে। এবার আমি ওর বউকে ডাকি, ডেকে বলি এই দেখ তো, ক্যাজুয়ালি বলি যে এই দেখ তো শাড়িটা কোথায় পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। বলছে এই তো দিদি শাড়িটা এই ছাদে দেখো, আমাদের ছাদে পড়ে আছে। নর্মালি যদি শাড়ি উড়ে যায় বা কোনো কিছু উড়ে যায়, সেটা এইভাবে উড়ে গিয়ে পড়বে, সেটা কখনো গুডলি পাকিয়ে পড়বে না। ছাদেতে ওদের গুডলি পাকি, বলছে এই দা, আমি না দে তো ছোঁড় তো, শাড়িটা ছুঁড়ে দিয়েছিল। শাড়িটা ছুঁড়ে দেওয়ার পর আমি ছাদের কলে এখন কাচতে যাই, শাড়িটার ভিতর পুরো ছিঁড়ে দিয়েছে, শাড়িটা পুরো ছেঁড়া, মানে পুরো জানলা দরজা হয়ে গেছে শাড়িটা। ভালো কথা, সেই নিয়ে আমি একটা প্রচন্ড অশান্তি করি, চিৎকার চেঁচামেচি হয়, ওর মা মানতে নারাজ, আমার ছেলে শাড়ি নিয়ে কি করবে, কি আছে তুমি প্রমাণ করো, তারপর যাই হোক সেই ঘটনাটা ওইখানে থেমে যায়। এরপরই আসল ঘটনাটা শুরু হয়। শাড়িটা ইয়ে হয়ে যাওয়ার পর মা সিঁড়ি দিয়ে ওপরে বাথরুমে গেছিল, আমার ওপরেও বাথরুম আছে, ওপর থেকে বাথরুম দিয়ে নামতে গিয়ে পুরো শুকনো মেঝেতে ধাপাস করে সেপ্টেম্বরে পড়ে যায়, শুকনো মেঝেতে পড়ে যাওয়ার পর মায়ের একটা হাড় এরকম ডিসলোকেটেড হয়ে যায়, সেই নিয়ে হলো। আস্তে আস্তে মায়ের চেহারাটা ভাঙতে শুরু করলো, ভাঙতে 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 তাও ছিল, আমি ভেবেছিলাম যে ঠিক আছে আমি কিছু ঘটনা বলবো, আপনারা সেটা ধরবেন যে সেটা এর সঙ্গে কোনো রিলেটেড কিনা, আমি বলতে থাকবো। হঠাৎ একদিন আমার মায়ের প্রত্যেকদিন গীতা পড়ার অভ্যেস ছিল, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গীতা পাঠ করতো, মেয়ে পড়াশোনা করছে, আমি সন্ধে দিতে গেছি, এরমই একটা ঘটনা সেপ্টেম্বরে, মা ঠিক এই জায়গাটায় বসে গীতা পড়তে পড়তে, আমি তখন সন্ধে দিতে গেছি, হঠাৎ আমার মা উদ্ভ্রান্তর মতো হয়ে যায়, আচমকা সুস্থ, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি ব্লাইন্ড, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, সব ফেলে ছুটে আসি। আমি কি হয়েছে, আমার কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কি হয়ে গেল, আমার কিছু মনে পড়ছে না। আমরা যাই হোক তাকে তুলে তুলে বসাই, বোঝাই, করি, ধাতস্থ হয়, কিন্তু সেই থেকে আমার মা রান্না কি করে করতে হয়, শাড়ি কি করে পরতে হয় সব ভুলে যায়, বুঝতে পারছে না, বলছি বুঝতে পারছে না।
আমি তখন বুঝলাম যে এটা তো ভালো লাগছে না আমার জিনিসটা। আর তখন আস্তে আস্তে হয়ে এসে যায় পুজো। আপনার মনে আছে কি জানি না, 2025 পুজোটা সেপ্টেম্বরের লাস্টে ছিল। সেই সময় ডাক্তার পাওয়া খুব টাফ। এর মাঝে একটা ঘটনা ঘটে, আমাদের তিনজনই এই মাথায় আচমকা চুলকাতে শুরু করে, প্রচন্ড চুলকায় পাগলের মতো। আমি ভাবলাম মেয়ের বোধহয় পড়তে যায় কোথাও থেকে, হয়তো কোনো উকুন টুকুন নিয়ে এসেছে। ও ধরা পড়লো, ওরও উকুন পড়লো, আমারও পড়লো, স্বাভাবিক একসাথে থাকলে যা হয়। তো আমরা ট্রিটমেন্ট করলাম। মায়ের মাথা চুলটা দেখুন পাতলা, কিন্তু মা সব থেকে বেশি চুলকেছে, কিন্তু মায়ের মাথায় একটা উকুন পাওয়া যায়নি। লক্ষ্মী পুজোর পর আমরা চুচড়া হসপিটালে যে ডার্মাটোলজিস্ট তার কাছে নিয়ে যাই। যখন মাকে নিয়ে যাচ্ছি, মা কোনো রাস্তাঘাট কিছু চিনতে পারছে না, পুরো উদ্ভ্রান্তর মতো যায়। সেখানে গিয়ে ওষুধ পালা দিয়ে যাই হোক চুলকুনিটা ভালো হয়। হওয়ার পর ছট পুজোর দিন আমরা ছিলাম না, আমি মেয়েকে নিয়ে পড়াতে দিতে গেছিলাম, আমার মায়ের একটা মাইল্ড স্ট্রোক হয়ে যায়। সেই নিয়ে অনেক ভুগলাম, অনেক হলো। এর মাঝে হলো কি, এই স্ট্রোকটা হওয়ার পর থেকে আমাদের তিনজনের ভেতর শুকনো অশান্তি শুরু হলো, কোনো কারণ নেই, একটা সুন্দর এবং সেই অশান্তিটা আস্তে 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 দেখা যাচ্ছে বাড়তে শুরু করলো। অর্থাৎ সপ্তাহে প্রায় রোজই লেগে আছে কিছু খুঁটিনাখুটি, কিন্তু সূত্রটা হচ্ছে মা থেকেই আসছে, আমাদের কিন্তু হচ্ছে না। এমন এমন কাণ্ড কারখানা করছে যাতে আপনার মাথা গরম হতে বাধ্য, তাতেও কিছু বোঝা যায়নি। এরম হতে হতে 2026-এরই প্রথম দিকে হঠাৎ একদিন হলো কি, বিকেলবেলা আমাদের কাজের দিদিটি বাসন মেজে দিয়ে চলে গেছে, আমাদের কাজকর্ম হয়ে গেছে, আমরা এখানেতে বসে রয়েছি। আমি ওভারে দেখাবো, আমার কাঠের সেলফটা বিকেলবেলা বিশাল জোরে একটা আওয়াজ হয়, সেলফটা এরম হয়ে কাত হয়ে যায়, অর্থাৎ কেউ মানে ওটা খোলার কোনো কথাই নয়। দৌড়ে যায়, গিয়ে দেখি জিনিসপত্র সমস্ত পড়ে গেছে। কি করে পড়লো, একটু ভয় লেগেছিল, কিন্তু ভাবলাম ভূমিকম্প, তারপরে ভাবলাম না, তাহলে তো সবাই বলতো, ঠিক আছে তুলে টুলে দিলাম জিনিসপত্র, চ্যাপ্টার ক্লোজ, কিচ্ছু নেই। আবার মাস 2 বাদে ভোট হলো। ভোটের পর, ভোটের রেজাল্ট আপনার মনে আছে কি জানি না, 4th মে, 3rd মে, ঠিক ওই বিকেলবেলা 4টে 4:30 নাগাদ আমি রান্নাঘর থেকে সব কাজকর্ম করে, দিদি বাসন মেজে দিয়ে চলে গেছে, সব ক্লিয়ার, এখানে এসে বসেছি, বিশাল একটা জোরে আওয়াজ হলো। আমরা তো মানে বুক ধরপড় করে উঠেছে। আমরা গেলাম, গিয়ে দেখলাম যে আমার অ্যাকোয়াগার্ডটা পুরো ভেঙে সিঙ্ক। ঘটনাচক্রে যে অ্যাকোয়াগার্ডটি আমার লাগিয়েছে সে হচ্ছে সিভিক পুলিশ, সে সিভিক পুলিশের সেকেন্ড হাফে কাজ করে, সকালে এসবে কাজ করে। তো ওকে খবর দিতে, ও বললো যে আমি এত বাড়ি লাগাই, কোনোদিন তো এরকম হওয়ার কথা না, ঠিক আছে আমি কালকে দিদি তোমার বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো। তো সেদিন আসতে পারিনি, রেজাল্টের দিন ওদের তুলে নিয়েছিল রেজাল্টের জন্য। পরশু দিন এলো যখন ও করতে, ও আমায় দেখালো, বলছে দিদি এটা কি করে পড়লো, তুমি কি হাত দিয়েছিলে? আমরা তো জলটা খালি নিই আর মেশিন চালাই, এখানে তো যুদ্ধ করার জায়গা নাই, কোনো কেউ ঢোকেনি। দেখালো, আমাকে হাত দিয়ে বললো, যে পেরেক দুটো লাগানো ছিল, আমাকে বললো এসো দিদি হাত দাও। পেরেক দুটো একদম শক্ত যেমন তেমনি, মানে ধরুন আপনার কোনো জিনিসকে আমি যদি তুলে এরম করে ফেলে দিই, জাস্ট সেই জিনিস, এবং পিছনেও কোনো কিচ্ছু ড্যামেজ নেই, জাস্ট তুলে ওটাকে আছাড় মেরে সিঙ্কে ফেলে দেওয়া হয়েছে। এরপর জিনিসটা বাড়তে শুরু করে, অর্থাৎ দিন 5, 7, 10, 15 অন্তর ডিশগুলো রয়েছে হুড়মুড় করে ভেঙে রান্নাঘরে পড়ে যায়। এর মাঝে আর কিছু মনে পড়ছে? না, তখনও সেরকম জোরদার কিছু ছিল না। ডিশ পড়ে যায়, বাসন পড়ে যায়, এরকম কাণ্ড কারখানা হয়, কিন্তু কিছু দেখতে পাই না আমরা তখনও। মায়ের কিন্তু শরীরটা খারাপই হচ্ছে, মানে ওই রকমই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। অশান্তিটা আমাদের উত্তরোত্তর বাড়ছে। মেয়ে নোটিস করে অশান্তিটা হচ্ছে ঠিক মঙ্গলবার আর শনিবার, মারাত্মক রূপে। এরপর এলো ফলহারিণী অমাবস্যা, 2026 16ই মে। ফলহারিণী অমাবস্যার দিন, পরের দিন 17 তারিখ কি হলো, 17 তারিখে ওই যে মনা পোড়ার গন্ধ ফার্স্ট পেলে, আমার বাড়িতে রাত্রির বেলা মেয়ে চিকেন রান্না করছিল ও ঘরেতে। এই ঘরটায় এসি চলছিল, জানলা দরজা স্বাভাবিকভাবে বন্ধ, বাইরে জানলা দরজা খোলা। 16ই মে মানে 17ই মে বুঝতে পারছেন মারাত্মক গরম। তো আমাদের এমনি খাওয়া দাওয়া করতে একটু রাত হয়, 11:30 বাজে, টিভি চলছে, ঘরটা পুরো বন্ধ। তো মেয়ে, আমি এই ঘরেই ছিলাম, আমরা তিনজনই এই ঘরে ছিলাম। তো মেয়ে আমাকে বললো খেতে দেবে? আমি বললাম হ্যাঁ আমি খেতে দেবো, তোরা বস আমি আসছি। বলে আমি দরজা ঠেলে বাইরে যাই, আমি বললাম দরজাগুলো লাগিয়ে দিয়ে খেতে দিচ্ছি। জানলা দরজাগুলো যখন লাগাই, বাইরে থেকে হাওয়া আসার কথা, সেখানেতে গন্ধ ছড়ানোর আগে কথা,
কিচ্ছু নেই। খাবার বেড়ে যখন দু হাতে থালা নিয়ে আমি এই দরজাটাকে পায়ে করে এরম সরিয়ে যখন ঘরে ঢুকি, বিভৎস মরা পোড়ার গন্ধ এই ঘরের মধ্যে পাই, বিকট গন্ধ। আমি সুখে বললাম মেয়েকে, কোনো গন্ধ পাচ্ছিস? তখন বলছে, না তো, কিসের গন্ধ? মরা পোড়া। না, গন্ধটা, ও তখন একটু ভয় পেয়ে যায়, কিন্তু আমার মায়ের কোনো বিকার নেই, সে কিছু পাচ্ছেও না গন্ধ, কিছু নিয়েও নেই, নইলে চুপচাপ খেয়ে নে। গন্ধটা দেখবেন, আপনি যদি ডিও মেখে আসেন, গন্ধটা তো তীব্র, আপনি যদি ঘর থেকে বেরিয়ে যান, গন্ধটাও আস্তে আস্তে চলে যায়। ঠিক গন্ধটা সেইভাবে আমার ইয়ে থেকে রান্নাঘরের দিকে গন্ধটা গেল, এবং গন্ধটা আস্তে আস্তে, আমার মেয়ে যখন ক্লাস 11-এ ভর্তি হলো, নতুন স্কুল, ওখানে লিস্ট টাঙিয়েছে, বিকেলবেলা লিস্ট ফিস দেখে এসে মেয়ের আবার সন্ধ্যাবেলা পড়তে আসছিল। তো আমাদের সিঁড়ির তলায় যেখানে আপনারা জুতো ছেড়েছেন, ওখানেই আমার জুতো ছাড়া, জুতো ওখানে ছেড়ে ঢুকেছি, ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে মেয়ে বললো, আমি বেরোচ্ছি, তুমি এসো। আমি স্কুটির চাবিটা নিয়ে বেরোতে যাবো, মেয়ে আমায় ডাকছে, শোনো শোনো শোনো। কি হয়েছে? আমার একটা জুতোর পাটি এখানে, একটা জুতোর পাটি ওখানে, সিঁড়ির তলার দিয়ে। ভয় আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এর মধ্যে আমাদের কাজের দিদি আমাকে একদিন বলছে, আমার দিদি একটা কথা বলবো। তখন আমি বাগানে নিয়ে যাব আপনাদের, শিউলি গাছ ছিল আমার। দিদি আমি একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো, কি হয়েছে? না, বলতে পারিনি। আমি বললাম, বলো না। আমি 3:30, ও 3:30-টার সময় বাসন মাজতে আছে, পেছনের বাড়িতে রান্না করছে, কাজের বউ কাজ করছে, পুরো ভর্তি। ও বাসন মাজতে মাজতে গিয়ে 2 দিন দেখেছে, শনি এবং মঙ্গল 2 দিন দেখেছে, শিউলি গাছের ওখান থেকে কিছু একটা খুব স্পিডে হোয়াইট পাস করে বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনোদিন কিছু দেখিনি। এই ঘটনাটা হওয়ার পর ও বলছে, আমার গা ভারী হচ্ছে, ঢুকলেই তোমার বাড়িতে আমার গা ভারী হয়, গা ভারী হয়, গা ভারী হয়, এরকম ঘটনা ঘটছে। যখন আমরা ঠিক করলাম, সার্চ প্রথমে আপনার খোঁজ প্রচুর করলাম, পেলাম না, যাই হোক, তারপর আমি আপনাকে বলেছিলাম ওই সবুজ কালীর ব্যাপারে, ওখানেতে গেছিলাম। সবুজ কালীবাড়ি কোস্তাবার থেকে ওদের পেয়েছিলাম। ও দেয়নি ডিরেক্ট, আমি ওর ইউটিউব সার্চ করে পেলাম, দেখে আমাকে ওর বাবা ছেলে বললো যে, তোমার বাড়িতে তো প্রেত বাস করছে, গোটা বাড়ি জুড়েই আছে, তুমি কি সাপ দেখেছো এর আগে? তখন আমি সত্যি দেখেছিলাম, মেয়ে পড়তে গিয়ে মানে এসব বলা টলার পর বললো, কবজ ধারণ করতে হবে, 35, 45, 55 এতে চলে যাবে টাকা। একই কাজ হবে, 35-এ স্লো হবে, 45-এ মিডিয়াম হবে, 55-তে ফাস্ট হবে। আমি শুনে ওখান থেকে সোজা ট্রেন ধরে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর 3টে 3:30 সেই সেম টাইম মেয়ে বাথরুম থেকে বীভৎসভাবে বেরিয়ে এলো। ও সেদিনই দেখেছে, সেদিন শনিবার ছিল, স্কাইলাইটের ওখানে। কি দেখেছো বলো? মানে এরকম হোয়াইট মতো একটা, এরকম একটা স্ট্রাকচার, এখান থেকে এখানে চলে গেল, ধোঁয়ার মতো একটা মিলিয়ে, এই দেয়াল থেকে ওই রান্নাঘরে মিলিয়ে যায়। এরপর থেকে মেয়ের ভয় আরো শুরু হলো। রান্নাঘরে মা রান্না করতে গেলেই এর মাঝে হলো দিনের বেলা একদিন উদ্ভ্রান্তর মতো, আমি পারছি না, আমার খুব শরীর খারাপ বলে এলো। ডক্টরকে ফোন করলাম, ডাক্তার বললো, দেখুন পটাশিয়াম সোডিয়াম হয়তো লো হতে পারে, ডাব খাওয়ান, প্রচন্ড গরম, যদি না হয় নার্সিংহোমে ভর্তি করতে হবে। পরিমরি করে ডাব ফাব নিয়ে এসে খাওয়ালাম। বিশ্বাস করুন, বিকেলের পর আমার মা বলছে, আমার এরকম হয়েছে, আমি এসব বলেছি? না না, আমি তো এসব বলিনি, আমার এই সমস্ত কিছু হয়নি, আমার এমনি পাটার প্রবলেম, আমি কাজ করছি তো, কিছু হয়নি। সকালবেলা রামায়ণ মহাভারত হয়ে গেল, কিন্তু ওনার কিছু মনে নেই, এই এত কিছু হয়ে গেছে। কৌশিকী অমাবস্যার আগে আমি ওই আমাদের যে কাজের দিদি, ওর হাজব্যান্ডকে দিয়ে আমি শিউলি গাছটাকে কাটিয়ে দিলাম, কারণ প্রচন্ড শুয়া হতো, শিউলি গাছে জানেন শুয়া হয়, কাটিয়ে দিই, পাশের বাড়ির লোক অবজেকশন দেয়, কাটিয়ে দিলাম। ঠিক একদিন বাদে আমি উপরের ঘরে যাই, উপরের ঘরে গিয়ে দেখি আমার একটা আলমারি আছে, আলমারির ভেতরে আমার কিছু তোলা স্টিলের বাসন থাকে, সেই বাসনগুলো দেখি বেরিয়ে এসছে এরকম। আর আমার ওয়াইফাই এর কানেকশন ছিল, তারটা একদম উপর দিয়ে পেরেক দিয়ে আপনাদের দেখাবো গেছে, সেই তারটা ওইভাবে আপনাদের দেখাবো বলে আমি ওটাকে তুলিনি, ওটা জাস্ট এরকম মালার মতো কে খুলে দিয়েছে। দুটো জায়গায় ক্লিপ খুলে গেছে, একটা জায়গায় ক্লিপ পুরো খুলে মালার মতো ঝুলছে, এখনো ঝুলছে, দেখাবো। আর বাসনগুলো বেরিয়ে এসেছে। ভয় আমাদের কিন্তু বাড়তে শুরু করলো, এবং ওপরের ঘরেও আমার খুব যেতে ভয় লাগছে। এবার কিছু অনুভব করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা রয়েছে, কিছু একটা রয়েছে, কিছু একটা রয়েছে, এরকম ব্যাপার।
এইরকম উত্তর বাড়তে বাড়তে আমার মেয়ে বলছে এবার আস্তে আস্তে পড়তে গেছে। কবে কি হয়েছে বলো? জানলা দিয়ে ঘর তো দেখেছো? ভারী হয়েছে। এবার একদিন পড়তে গেছি, এবার পড়তে গিয়ে অতটা ভয় করে না, যেহেতু ব্যাচেতে পুরো ভর্তি স্টুডেন্ট থাকে। স্যারের পড়ার দোতলাতে, এটা সিঁড়ি দিয়ে ওঠে দোতলার জানলাটা খোলা, ওখানে ফ্ল্যাট। দোতলা? হ্যাঁ, জানলা খোলা, এইদিকে ফ্ল্যাট, উল্টো দিকে দেখা যাচ্ছে। দেখছি কি একটা সাদা মতো স্যাট করে সরে গেল। এই দোতলায়? না না, পড়তে গেছে যে পড়তে ব্যাচে, গেছি, মানে স্যারের ওখানেও ব্যাচেতে। যাচ্ছে। আচ্ছা, ওখানেও আচ্ছা, আছে? ওখানে ব্যাচেতে একদিন সকালবেলা কেমিস্ট্রি পড়তে গেছি আমি। আমি বুঝতে পারছি আমার সাথে কেউ একটা রয়েছে, মানে আমার মাথাটা প্রচন্ড ভারী হয়ে গেছে। এটা একটা দিনের কাঁধে? ঘটনা, না সেইটার দিন। সকালবেলা প্রচন্ড মাথা ভারী হয়ে গেছে, এমনিতেই মাথা ভারী থাকে যদিও, কিন্তু সেদিন অস্বাভাবিক ছিল, কাজ করতে পারছি না, পড়া বুঝতে অসুবিধা হচ্ছে। এই একটা দিন হলো, লাস্ট বুধবার পড়তে গেছিলাম। সেদিন আমার না মানে হঠাৎ করে ঘাড়ে অসম্ভব যন্ত্রণা পড়তে গিয়ে, এবং কাঁধগুলো? মাথাটা ভারী হয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে আবার সব এনার্জি শেষ, এরকম একটা ব্যাপার। এইরকম দেখছি স্যারের ঘরে না লাইট আছে, লাইট জ্বলছে, টিউবলাইট, উল্টো দিকে একটা বাল্ব আছে, মানে মাথার LED? এদিকে। যখন ঘাড়টা এরকম ব্যথা করছিল, বাল্বটাকে তো কেউ সুইচ দেয়নি, হঠাৎ করে জ্বলে উঠেছে এলইডি বাল্বটা। কোনোদিন এরকম হয় না। দিয়ে এবার তারপর দেখলাম আস্তে আস্তে কিছুক্ষণ পর সেই ঘাড়ে ব্যথাটা চলে গেল, এবং আস্তে আস্তে আমার এনার্জিটাও রিস্টোর হয়ে গেল। এটা সবকে ওনার বাড়ির দোতলাতেই পড়ার না, ওখানে? না না, ওটা এটা অন্য দোতলা, ব্যাচে, এটা অন্য স্যারের ব্যাচে। এটা অন্য, এটা কেমিস্ট্রি, আর batch। ওটা হয়েছে ফিজিক্স ব্যাচে। Physics যেটা batch। হয়েছে সেটা ফিজিক্স আচ্ছা, ব্যাচে। যেটা প্রথম যেটা সাদা ওটা সরে physics গেছিল batch। ফিজিক্স ব্যাচে, এটা কেমিস্ট্রি এটা আর ব্যাচে। যেটা হচ্ছে একটা কেমিস্ট্রি ব্যাচ। Chemistry Actually batch ওর বলার বক্তব্য হচ্ছে যে এন্টিটিটাই থাকুক, যেটা ওরা মানে মনে করছে একটা এন্টিটি আছে, হ্যাঁ। সেটা ওর সঙ্গে ফলো করছে, ও যেখানেই যাচ্ছে সেখানে যাচ্ছে। একদম। এবং বুঝতে হাত পা পারছি। কাঁপছে। এবং হাত পা কাঁপাটা তো সেটা ওখানে হয়। আমার সেদিনকে কি হয়েছে এটা বলো। সেদিনকে যখন ছুটি হয়েছে বেরিয়ে গেছি। এবার সেদিন আমার লাকটা খারাপ ছিল, সবারই ছুটি হয়ে গেছে, সবার গার্জেন নিতে চলে এসেছে। এবার মায়ের আসতে একটু দেরি হয়েছে, তো তখন দেখছি যে আমার বডিটা হালকা হালকা কাঁপছে, গোটা বডিটা। ভূমিকম্প নেই, কিচ্ছু নেই, কিন্তু আমার বডিটা এমনি কাঁপছে। রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো দ্যাট টাইম তখন স্যার চলে এসে দরজা বন্ধ করতে, যে কিরে তোর মা আসেনি? তো তখন আর কি আস্তে আস্তে বডি কাঁপাটাও বন্ধ হয়ে গেছে, সেই দিনকার ঘটনা। আচ্ছা, এরপর আরেকটা কথা বলি ওটা। হ্যাঁ, এইবার আমাদের আমি তখন আপনাদের পরিষ্কারই বলি, আমিও তো খোঁজ লাগালাম ওখানে, যেহেতু করবো না। বৈদ্যবাটিতে একজন বয়স্ক ভদ্রলোকের খোঁজ পাই একজনের থ্রু দিয়ে, তো সেখানে যাই। উনি ওখানে কাটাকুটি করে দেখে বললেন তোমার বাড়িতে একজন না, 2 থেকে 3 জন প্রেজেন্ট তোমার বাড়িতে, বাড়ি বাঁধবো এবং এগুলো করে দেবো। আমি বললাম কাকু আমার বাড়িতে এসে করতে হবে। বললো না আমি এখান থেকে করে দেবো। কবে করব? 10ই জুলাই। এই 10ই জুলাই, 10ই জুলাই উনি কাজ করেছেন। করার পর অদ্ভুতভাবে আমাদের বাড়িটা, সেটা শুক্রবার ছিল, অদ্ভুতভাবে আমাদের বাড়িটা হালকা হয়ে যায়। ও যেটা অনুভব করছে হালকা হয়ে যায়, এবং বিশ্বাস করুন আমাদের ভেতর যে ভয় কাজ করছিল সেটা চলে গেল, বিড়বিড় করা বন্ধ, বিড়বিড় নেই, পরিষ্কার হয়ে গেছে। মঙ্গলবার দিন অমাবস্যা ছিল, আর যেদিন কাজ করেছিল সেদিন ছিল একাদশী। মঙ্গলবার দিন পর বুধবার আমাদের আবার অশান্তি শুরু হলো, তাই তো? বৃহস্পতিবার রথের দিনকে কি হলো বলতো একটু? প্রচন্ড অশান্তি, ওই খাওয়া দাওয়া করলাম না ঠিক করে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হলো না। আরেকটা জিনিস, মেয়ে বলুন, আমি বলুন, মা বলুন, তিনজনেই এমন একটা ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, কিছু যে স্মরণে নেই তা নয়, স্মরণে আছে, কিন্তু আমরা ফেস করছি ভেতর থেকে কে যেন অশান্তিটা করানোর জন্য ঠেলে দিচ্ছে, বলতে বাধ্য হচ্ছে। যেমন আমি আমার মেয়েকে এই কথাও বলেছি, তুই আর 1 মাস বাঁচবি, তুই তো মরে যাবি, তোকে আমি গিয়ে শেষ করে দিয়ে আসবো, এসব কথা আমি বলেছি আমার মেয়েকে, বারবার বলছি। এবং আমার মেয়ে যখন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন আমার মায়ের শরীরের অবস্থা, আমার মাকে না বালিশ দিয়ে আমার মেয়ে এমন মারছে, আমি আমার মেয়ের গায়ের শক্তি জানি, আমি আমার মেয়েকে আটকাতে পারছি না। মাও কিরকম মারছে, মায়ের না অত জোর চুলের মুঠি ধরে ও টেনে এনে না এরকম করে মারছে, প্রচন্ড মারছে। মা বলছে মারছিস, মার, আমার তো একটুও লাগছে না, মার। মা কিরকম মারছিল? মা আমার মাথায় মারছে, মানে প্রত্যেককে মারছে, আচমকা অশান্তি হচ্ছে। আমি তো আর তার গায়ে হাত তুলতে মানে চাচ্ছি, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে একটা অন্য সত্তা কাজ করছে, কি করছি আমি? মেয়ে মারছিস, তুই মারছিস আমার মেয়ে, মাকে মারছিস,
কি মারছে আমার মাকে, মানে অন্য কোনো মানুষ মরে যায় সুস্থ, আমার মা বলছে মার, আমার তো একটুও লাগছে না, মার মার মার, আরো মার আরো মার, পিঠে মারছে, গায়ে মারছে, বালিশ ছুঁড়ে মারছে। সেদিনই আমার মেয়ে পটি যায়, বাথরুমে পেটটা খারাপ করে যায়, গিয়ে ওই হাসির আওয়াজটা যেটা আপনি বললেন একবার ওটা ওই দিনই হয়েছিল। বেরিয়ে এলি, বেরিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলি তুমি হাসছিলে, আমি বললাম বাড়িতে এরম অশান্তি হচ্ছে আমি কোথায় হাসলাম, বললো বাইরে ঠিক হাসিটা হচ্ছে হে হে হে, বাইরে দুবার, ঘরের ভেতরে ঘরের ভেতর একবার হি হি হি, এটা হল। এর সঙ্গে সঙ্গে এগুলো সব প্যারালালি হচ্ছে, কবে কি হচ্ছে আমার মনে নেই, কিন্তু আমি পরপর বলছি। রান্নাঘরে আমাদের মোটামুটি 12টা 12:30 হয় কাজ করছি যখন, বাইরের ঠিক একজন প্রাপ্তবয়স্ক মহিলা মেয়ে বাথরুমে যাচ্ছে, সেম জিনিস শুনছে, বাসন মাজার যেখানে সেখানে কালকে আরো জোরে জোরে শুনেছে আমরা, জোরে জোরে এই জানলার বাইরেটায় গোঙানির আওয়াজ। না না বিড়বিড় করছে, বিড়বিড় করে বিড়বিড় কিছু করছে। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। বিড়বিড় করছে রেগুলার। আজকেও হয়েছে, আজকে আপনারা আসবেন বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকেও রেগুলার বিড়বিড় হলো। এরপর এটা কোনো টাইম আছে স্পেসিফিক? রাত্রির বেলাতে, সারাদিনে হয় না, ওই রাত্রির রাত্রিবেলা বেলা। কটা থেকে শুরু? আমি তো দেখুন প্রত্যেকদিন কাজ করতে গ্যাস ফ্যাস পরিষ্কার করি মোটামুটি 12টা 12:30 তখন, আজকে গেছি 10:30 তখন হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে, এই যে ঘটনাটা সূত্রপাত হলো আমার কাজের দিদি কিন্তু জানে না, মানে এই বৈদ্যবাটি থেকে ফিরে আসার পর মঙ্গলবার থেকে যে অ্যাকশনটা আমাদের শুরু হয়েছে দিদি কিন্তু জানে না। দিদি আমাকে বিকেলবেলা সেম পরের দিন সকালে এসে বলছে, দিদি তুমি কাজ করিয়েছো, ঠিকঠাক কাজ করেছে তো? আমি কি তোকে কিছু বলিনি? আমি বললাম কেন বলো তো, কি হয়েছে? বলছে জানো আমি, ও সেম টাইম 3:30 কাজে এসেছে, বলছে ও যখন বেরিয়ে আছে আমার বাইরে থেকে, ও দেখছে ওপর দিয়ে একটা ব্ল্যাক টাইপের স্যাট করে বেরিয়ে সিঁড়ির দিকে চলে গেছে। ও তাহলে জানলো কি করে? ও দেখেছে। বলছে কি দিদির ফ্যান চলছে নাকি? না ফ্যান তো চলছে না, ওরা তো এসি চলছে ঘরের ভেতরেতে। ওর গাটা ভারী হয়ে গেছে, ও পত্রপাট পালিয়ে গেছে। ওর এই হলো চ্যাপ্টার। এইবার থেকে এই সিঁড়ির এখান থেকে মনে হচ্ছে কেউ কেউ একটা ওকে কাজ দেখছে। করছে। এরা মাঝখানে আমি স্বর্ণেশ্বরতলা আমাদের মন্দিরে পুজো টুজো করিয়েছি, করেছি, কিছুতেই কিছু হয়নি। এবং আমার সঙ্গে যখন প্রচন্ড লাগছে আমি বলেছি আমাকে ভয় করছিস তো, আমি হাকিনি হয়ে এসে থাকবো তোর বাড়িতে, তাড়াতে পারলে তো তাড়া, যা পারিস করে নে, আমাকে কিচ্ছু তোরা করতে পারবি না, আমি এটা বলেছি। ঠিক আছে, এবং আচ্ছা, এই কে যে বলেছে এটা? আমি বলেছি, কাকে? মাকে বলেছি, মাকে বলে। আমার মাকে বলেছি। আর একটা জিনিস, এই ভায়োলেন্ট হওয়ার ব্যাপারটা বেশিরভাগ রাত্রেই সব, ভাই না, দুপুর না, থেকে, দুপুর দুপুর মানে থেকে। দুপুর থেকে এবং ভায়োলেন্ট, যখন খাওয়া দাওয়ার বেরোচ্ছে- পরে না, আগে আগেও হচ্ছে পরেও হচ্ছে, কোনো টাইম নেই, দুপুরের পর থেকে যখন তখন শুরু হয়ে দুপুরের যাচ্ছে। পর থেকে যখন হুম, তখন। 12টার পর 12টার পর। সকালে কিচ্ছু নেই, বুঝতে পারবেন না, সকালে একদম সুন্দর, সকালে সব normal। কোনো প্রবলেম নেই, যা হচ্ছে সব একদম ভোরবেলা 4টে থেকে কোনো প্রবলেম নেই মেইনলি। 4টের পর যদি কোনো না problem 4টে থেকে আর যা শুরু হচ্ছে দুপুর 3টের পর থেকে 12টা 12:30 পর থেকে 11:30 ঝগড়াঝাটি, অশান্তি, সব মার চলছে। সব চলছে। চলতে চলতে সেটা রাত হয়ে যাচ্ছে, পরের দিন ভোর 4টে থেকে আবার শান্তি, আবার 11টা 12টা পর্যন্ত আবার একদম। নর্মাল, দেন আবার- তারপরে গিয়ে শুরু হচ্ছে আবার। শুরু হচ্ছে আবার জিনিসগুলো। এইবার হলো কবে, আমি একটু আপনাকে সমস্ত কিছু পাঠিয়েছি আমি ভয়েস মেসেজ করে। রাত্রিরে শুয়ে আছে, 3জনে মেয়ে নিচে সুতো খেলিয়ে ওই যে ওখানে দাঁড়িয়ে শ্যাডোটা দেখার পর ও উপরে শোয়, রাতে ঘুম হয় না, রাত্রে ঘুমিয়ে গেছি। এই শ্যাডোটা সপ্তাহে কোথায় দেখেছিল? কোনটা? ছায়াটাই যাবে, ও দেখেছে এখানে। এইখানটা। আরেকটা জিনিস রাতে শুয়ে আমার মনে হতো, আমি এখানটা শুয়ে আছি তো, আমি এখানটা শুয়ে আছি পুরো, আবার এটা মনে হতো যে যেন খাটের তলায় কেউ একটা আছে, আবার পাশে কেউ একটা শুয়ে আছে, এরকম একটা ফিলিং এটা আসতো, তুমি ফিল করতে? ফিল করতাম। পায়ে সুড়সুড়ি দেওয়াটা একদিন পাশে সেটা তো এখানে শুয়ে সেটা অতটা আপনারা অ্যাকচুয়ালি যে জিজ্ঞেস করি পার্সোনালি, আপনারা 3জন কি এই রুমেই থাকেন? এই রুমেই থাকি। আদার্স কোনো রুম আছে? কারোর আলাদা আলাদা স্পেসিফিক রুম না আছে? না কারোর না না, কারোর কোনো রুম? কেউ তো নেই। দোতলায় কোনো রুম? যদি আমার বাবা থাকতো সে তো কবে। না এমনি স্পেসিফিক কোনো আলাদা রুম কারোর? না না, 3জন এক জায়গায় একদম প্রথম একদম। থেকেই? প্রথম থেকে আমরা, আমার বাবা যখন জীবিত ছিলেন তখন আমরা উপরেতে ছিলাম, বাবা উপরে থাকতেন, তা কোনো সমস্যা নেই, বাবাকে নিয়ে কোনো সমস্যা নেই, মানে আচ্ছা। এখানে বাবার কোনো ভূমিকাই নেই। ভূমিকা। ঠিক না, এবারেতে যেটা, হ্যাঁ এর মাঝখানে একটা বলি, যে কাজটা করে দেওয়ার পর 3 দিন ভালো ছিল, আমি যেটা বললাম, বুধবার দিন মানে মঙ্গলবার অমাবস্যা ছিল, ওই বৈদ্যবাটি কাকু কাজ করে দেওয়ার পর যে 3 দিন ঠিক ছিল, বুধবার দিনকে সকালবেলা আমার মা এখানে উঠে বসেছিল, দিনের বেলা আমি ঘর ঝাড় দিচ্ছি, মেয়ে পড়তে গেছে, দ্যাট টাইম মা বলছে হ্যাঁ রে ভূমিকম্প হলো, আমি বলছি না তো,
বলছে খাটটা কি জোর ঝাঁকিয়ে উঠলো আমার। ঠিক এইখান থেকেই হয়েছে, কিন্তু সকালে খাটটা ঝাঁকিয়ে উঠলো। দেখ, সঙ্গে সঙ্গে মোবাইলে দেখলাম যে বলে না ভূমিকম্প হলো, কি কে কে টের পেলে, কিচ্ছু নেই। তারপর থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই ঘরটা ছাড়ার অ্যাক্টিভিটি কোথায় কোথায় হয়েছে? অ্যাক্টিভিটি ওপরে তো আমার অনেকগুলোই বন্ধু তো এসে বললো। পায়ে শুয়েছে, ঠাকুর ঘর আর ছাদে আমি তো বুঝতে পারি না, ঠাকুর ঘরে না ছাদে নেই, ওই ঠাকুর ঘরে ওই সিঁড়িটাতেও নেই, ম্যাক্সিমাম রান্নাঘর বাথরুম ওই ঘরটায়। বললাম রাত 3:30 দাম করে আওয়াজ হলো, আমি আর মেয়ে উঠে পড়েছি। সোমবার দিন হলো, পুরো একদম মা ঘুমাচ্ছে, মা ঝড় বলছে আমি বাথরুম যাবো। আমি বললাম যাবে না তুমি? হ্যাঁ আমি যাবো। কিচ্ছু আওয়াজ নেই, আমি আর মেয়ে উঠলাম। পরের দিন সকালে গিয়ে দেখি কিচ্ছু নেই। ইভেন কাল কাল আমাদের চুঁচুড়া প্রচুর বৃষ্টি হয়েছে, বাইরে রান্নাঘরে কালকে ডিস পড়লো, এরকম তুলে যদি ফেলে দিই, গিয়ে দেখলাম কিচ্ছু নেই। এটা হলো। আর কি আরো অনেক ঘটনা আরো ছোটখাটো আছে। তুমি সেই পজেস্ট হয়েছিলেন হ্যাঁ, আমার পজিটিভ সেই যেদিনকে হয়েছিল সেদিনকে আর কি আমার জ্বর এসেছিল প্রচন্ড, এই মঙ্গলবার এই জ্বরটা স্বাভাবিক নয়। যেটা সেই- আমাকে দুপুরবেলা ফোন হ্যাঁ করে হ্যাঁ জানালো। হ্যাঁ, জ্বরটা প্রচন্ড এসেছিল এবং জ্বরটা তো বললাম যে যখন আর কি ঠাকুরের নাম করছে, হনুমান চালিসা পড়ছে, আমার বডিটা পুরো থরথর থরথর করে কাঁপছে, মানে আমার মাথাটা নিচু করেছিলাম, আমি বুঝলাম আমার চশমাটা রীতিমতো এরকম করে কাঁপছে। প্রসেসড কে হয়েছিল, আপনি না সবার আগে সবাই। সকালটা আমি হয়েছি। সকালে তুমি আর রাতে আপনি, তাই তো? না, আমি বিকেলে বিকেলে? বিকেল বেলাতেই দুদিন হয়েছে। বিকেলে। তো আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, মাদুলি কবে নিয়েছে? মাদুলি ওই বৈদ্যবাটি কাকু দিয়েছেন একটা, এইটা ওই যখন আমার 10ই জুলাইয়ের আগে 2-3 জনকে একই সঙ্গে ওই ঠেকা দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। আচ্ছা, আর আরেকটা মাদুলি এখানে দেখতে পাবে, এটা সন্দেশ্বরতলা থেকে আমরা পুজো দিয়ে ওই নিয়ে এসেছিলাম, কিন্তু কবে? কোনোটাই কোনো কাজ, সেটা তারও আগে। মানে আমাদের ঠাকুর মশাই উনিও দেখেছেন, কিন্তু আমার মেয়ে মানে ফোনে শুনেছেন প্রচন্ড ভায়োলেন্ট হয়ে গিয়ে আমার মেয়ের ঠিক মুখে আছে। নাল পড়ছে। ও এসে যখন উনি এলেন, এসে আমাকে দিয়ে গেলেন জিনিসগুলো, আমার মেয়ে তখন বলছে, তখন শান্ত হয়ে গেছে, মেয়ে বলছে সন্ধেবেলা তখন 7:30-8টা বেজে গেছে, বাইরে চলো না নিয়ে, বাইরে চলো না নিয়ে। তখন আমার ঠাকুর মশাই আমায় বলে গেলেন, উনি যোগাদ্দা মায়ের পূজারী, উনি বললেন কোনোভাবেই মেয়েকে বাইরে বার করবেন না, ও বেরোতে চাই, বেরোতে দেবেন না, ওকে ঘরে রেখে দেবেন, মেয়ে ঘরে থাকতে চাইছে না, চলো না একটু ঘুরে চলে আসি, চলো না চলো না চলো না, নিয়ে চলো না, আমি পারছি না ঘরে থাকতে। মানে ওকে তখন ফুল টুল দিয়ে চলে গেছে, ও কিছুতেই ঘরে থাকতে চাইছিল না। এই দিনটা সেটা হয়েছে সন্ধ্যেবেলা, এবং ওই ঠাকুরমশাই সাক্ষী। আপনারা যদি আগে আসতেন, আমি সকালে আজ গেছিলাম মন্দিরে, উনি বলেছিলেন যে ফোনে আমার সঙ্গে কথা বলাবেন, কিন্তু আপনারা তো কবেকার রাতে ঘটনা? এলেন। আম, এটা কবে হলো রে, ওই 10ই জুলাইয়ের পর না, খাড়াটা দিয়ে গেল যখন, 10ই জুলাইয়ের আগে, আগে না, 10ই 10ই জুলাই আগে, জুন মাসের জুন মাসের শেষে। জুন মাসের শেষের দিকে। হ্যাঁ। তো যখন হয়েছিল সকালবেলা প্রচন্ড সাংঘাতিক ভাবে বডি কাঁপছিল, দিয়ে তারপর আস্তে আস্তে জিনিসটা ঠাকুর ঘরেতেই থেমে গেল, জ্বরটাও আস্তে আস্তে নেমে গেল। বিকেলের দিকে আবার জ্বরটা এলো এবং আবার মাথাটা যন্ত্রণা করলো। আমার পাশে মা শুয়েছিল, মা বলছে আমি না, শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে, আমি আর পারছি না। দিয়ে মানে প্রায় অজ্ঞানের মতনই হলো, মানে ডাকছি ওর গাল ধরে, কি গো কি গো, হ্যাঁ, এরকম সাড়া দিচ্ছে আস্তে আস্তে। দিয়ে এবার আমি কি মনে হচ্ছে আমি গঙ্গা জল নিতে চলে গেছি, তখনও মন্ত্রটা দেয়নি আপনি, তো আমি গঙ্গা জলটা নিতে চলে গেছি। দিয়ে বলছি কি গো, দিয়ে সাড়া পাচ্ছি না, গঙ্গা জল ছুঁড়েছি, কি করছিস, চলে চলে এখান থেকে, আর চুপ একদম, দিয়ে ছুঁড়েছি পুরো একদম গঙ্গা জল 3 থেকে 4 বার, দিয়ে তারপরে একদম নর্মাল হয়ে উঠে বসে আমার পড়েছে। তখন ক্ষমতা ছিল না, আমার শরীরটা না পুরো ছেড়ে দিল, এবং আমি পাটাকে না উল্টে শুয়েছিলাম, আমার পাটাকে যে সোজা করে সোজা শোবো, সেই ক্ষমতাটাও আমার শরীর থেকে চলে গেল। এবং আমার মাও মাঝে মাঝে এটা রান্নাঘর থেকে এসে বলে, আজকেও সকালে হয়েছে, আমি পারছি না, আমার সরি আমি রান্না করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে বলছে না আমি যাচ্ছি, আমায় করতেই হবে। কি হয়েছিল বলতো, আমার আমার মাঝে মাঝে এরকম কেন হয়, এটা কিন্তু রান্নাঘর থেকেই আমার মায়ের একটা করছে। মানে মূলত যেটা বোঝা যাচ্ছে রান্নাঘরটা মেইন জায়গা। এবং আজকে গিয়ে যেটা Problem জানতে হচ্ছে। পেরেছি, বাথরুমটাও বাথরুমটাও। এবং আরেকটা জিনিস, আমি এটা আজকে হয়ে গেলাম, আমি ওই যে যোগাদ্দা মায়ের যে পূজারী ওনার কাছে গেছিলাম, ওনার সাথে কথা বললাম। টাইলস ভাঙাটা বলো, হ্যাঁ, বাথরুমের যেদিনকে আপনি নুন রাখতে বললেন, নুনটা রাখার পর টাইলসটাকে কিভাবে ফাটিয়ে দিয়েছে, ফাটা ছিল না, আমি দেখাচ্ছি গিয়ে, সেটাও দেখাবো। আরেকটা ঘটনা, সে বলল এই যে বাড়িটা, হ্যাঁ তার মানে তুই বললি না একটা কি এখান থেকে সরে গেল, হ্যাঁ। একদিন মেয়ে দেখেছে বাইরে দিয়ে একটা কি শ্যাডো বেরিয়ে গেছে, White সাদা color। হোয়াইট, মেয়েও দেখেছে রাত্রির বেলা, সন্ধে টন্ধে দিচ্ছি, তারপরেও
এবং একদিন সন্ধে দিলাম, তারপরে তুই কি দেখলি না সন্ধে দেওয়া ধুনো দেওয়া অবস্থাতে? ও আমি এখানটা প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল সেদিন, এই শনিবারের আগের শনিবার শুয়েছি, তখন আর কি হঠাৎ করে মাথা যন্ত্রণাটা এক্সট্রিম লেভেলে চলে গেছে, হ্যাঁ। মানে একেবারে এক্সট্রিম, ছিঁড়ে যাবে তো। ছিঁড়ে যাবে কোনি শিরা বিরাগুলো। তো আমি অন্নতঞ্জনটা দিয়ে এখানটা আমি চোখে বালিশটা চাপা দিয়ে শুয়েছি। আবার ঠিক মনে হলো ঠিক এখানটা কেউ বসলে যেরকম একটা এইখানটায়। বিছানাটা, হ্যাঁ যদি কেউ বসে তাহলে বিছানাটা দেবে যায়, ঠিক সেরকম যেন দেবে গেল বিছানাটা। তারপরে আমি দেখলাম যে চেয়ারটা ঘাড়ের করে সরে গেল, তো আমি ভাবলাম ওদের দিদা এসে বসেছে, তো তখন বসেনি, পরে দিদা এসে বসলো। তো আমি ওরকম ভাবে চেয়ার সরার একটা আওয়াজ কিন্তু হলো, চেয়ার চেয়ারে সরেনি। এসে বসেছে। কিন্তু এরকম চেয়ার একটা সরেনি। case। জাস্ট সাউন্ডটা সরে গেছে। হ্যাঁ, সাউন্ড সবসময় আমি এটাই হচ্ছে। মানে যে আচ্ছা, তুলে এবার তাকাবো, ওই আপনি মন্দিরে গেছিলেন কি মন্দিরে বলছেন যেটা ওটা গেলে complete করুন। বলছি, এই যে বাড়িটা বাইরেটা নয়, এইটা তো আমার বাবা ভাড়া এসেছিল, তারপর 91 কেনা হয়েছিল। আমাদের যে বাড়িওয়ালা নিয়োগী, ওদেরই কিন্তু এই পুরো প্রপার্টি, নিয়োগীরা জমিদার ছিল, প্রচুর প্রপার্টি ওদের শরীক। এই বাড়িটা উনি ভাড়া পারপাসেই আর কি করেছেন। এই যে ইউনিটটা দেখছেন, এই যে দেয়ালটা, এই দেয়ালের একই দেয়ালে ওদিকেও এই সেম ইউনিট ওদিকে, ঠিক আছে। এবার যেটা হয়েছে, বাড়িটা আমার বাবা এদিকটা কিনে নিয়েছে, ওদিকটা ওদের জায়গা কিনে নিয়েছে, কিন্তু ওই ঠাকুর ওই তলায় ওরা ভাড়া দিয়েছিল, তলা পোর্শনটা ভাড়া দিয়েছিল। সেই ভাড়াটিয়াদের সঙ্গে কিভাবে ওই আমাদের ঠাকুর মশাইয়ের পরিচিতি আছে, তারা বলেছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও এই যে রান্নাঘরটা, এই একই দেয়াল অনুযায়ী ওদেরও রান্নাঘর, ওখানে ওদেরও ওই একই প্রবলেম হচ্ছে, একই প্রবলেম হতো, ওরা পালিয়েছে, মুখে বলেনি ওরা পালিয়েছে। 15-20 আগের ঘটনা। সেদিন ছিল বুধবার, মনে আছে, সকালবেলা আমি উঠে জানলাগুলো করে খুলি, যেমন রোজই খুলতে গেছি, বাথরুমের দরজাটা জাস্ট খুলতে গেছি, আমি সেকেন্ডকে যদি 100 ভাগ করা, আমি পুরো পিছনে দেখেছি একটা ময়লা পিঙ্ক হোয়াইট এরকম একটা সিনথেটিকের শাড়ি পরা মহিলা ঠিক আমার পিছনে, সকাল কোন জায়গায়? উপরে। ওপর? আমি স্পষ্ট দেখেছি, কোনো হ্যালুসিনেট। ঠিক আছে, চলো এবার একটু ঘুরে দেখি। এক বছর? এক বছরের মধ্যে এরকম দেয়ালে রং উঠতে শুরু করলো। উই ফার্স্ট হচ্ছে উই সিগন্যাল, বুঝতে পারিনি, উই ধরেছিল, যা কোনোদিন আমাদের বাড়িতে ছিল না। এগুলো হতে শুরু করলো উই। এদিকে দেখুন দেয়ালে কিরকম রং চটেছে, এবং এদিকে আসুন, এইগুলো কিন্তু হতে শুরু করেছে। এবং এই তলাটা আমি দেখাই, এই যে দেখুন, এইগুলো কিন্তু হতে শুরু করেছে আচমকা, সারা দেয়াল জুড়ে এরকম রং উঠছে। আচ্ছা, প্রত্যেক দিন প্রদীপ পুড়ে যায়, 1 বছর ধরে এই ঘটনা ঘটছে। আজও কম তেল দিয়ে বলেছিলেন প্রদীপ পুড়ে গেছে, আপনাদের দেখাবো বলে রেখেছি। প্রদীপের বুক। রোজ, প্রত্যেকটা দিন। ঠিক আছে, চ ওপরে চ। চলুন। ভালো লাগছে না আমার। আবার চলুন। এটা এটা কার রুম ছিল? এই তো সবাই সবাই এই আলমারিটা আমার বাবা ইউজ করতো। আচ্ছা, এদিকে আয়। আবার আমি নিচে যাচ্ছি। যা, ভালো যা, লাগছে যা, 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 যা। এই যে আলমারিটা দেখছেন, এই আলমারি থেকে বাসনগুলো বেরিয়ে পড়েছিল। এই আলমারি? হ্যাঁ। তুমি এখানটা এসে বসো না, এখানটা এসে বসো। এই যে আচ্ছা, এই ইন্টারনেট। ওই যে কোণে টাইট করে আটকানো ছিল, এই যে খুলে দিয়েছে শিউলি গাছটা কেটে দেওয়ার পর। এই যে এইটাই? হ্যাঁ হ্যাঁ, ওই পিনটাই ছিল। বাইরে কিন্তু একটা ছোট ব্যালকনির মতো আছে, খুলবো ওটা? ওইটা খুলুন, ওটা দরকার। বাথরুম। এটা বাথরুম। হুম।
ম্যাম একটু পেছনে আসো, দাঁড়া আমি আগে দেখি। কোনো রিডিং নেই। রিডিং দেখবে, দেখাবো। খাটের ওপর যাও, হুম, খাটের ওপর যাও, ওপরে ওঠো, না উপরে উঠবো না। উঠুন, ওঠো কিচ্ছু ওঠো, হবে না, কিছু উঠুন। হবে না, ওঠো। ওই পেছনে। এই তানপুরাটা ওখানে রাখো। 14 বার করে ফেলে 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 ওই ফেলে তান। এই অটোমেটিক্যালি দেখুন কি অবস্থা করেছে, অটোমেটিক্যালি। তুই যেটা ভাবছিস সেটা পাবি না। স্পিকার ইএমএফটা নিয়ে এসছো? ওই তো ইএমএফই তো চলছে। না ওই এটা K2 বল। কেটুটা, কেটুটা দাও। একটা লাইট অফ করা যাবে? পুরো লাইটই অফ করে। পুরোটাই অফ করে দিই। বাথরুম অফ করে দেবো। হুম। বাথরুম অফ করে দিই। আমি ছাড়া এখানে অন্য কি কেউ আছেন? হ্যাঁ। আমি ব্যতীত এই রুমে কেউ বললো, অন্য যদি কোনো এনার্জির প্রেজেন্স থাকে, বিছানার আমি উপরে যে বলি। ডিভাইসটা আমি ভয় রেখেছি পাচ্ছেন সেই নাকি? ডিভাইসের সামনে আসুন। সরি ভাই। কেউ ক্ষতি করে না রে, ভয়ের কিছু নেই। তুই ধরে রাখুন, আমার অসুবিধা কিছু নেই। এদিকে আসো। এটা কেউ ক্ষতি কেউ করে আছেন? না। দাঁড়ান এখানে। আমি বা আমরা ব্যতীত অন্য যদি কোনো এনার্জির কোনো প্রেজেন্স, কোনো আত্মা, কোনো এনার্জি এখানে যদি থেকে থাকেন, এই ডিভাইসটার সামনে আসুন। আপনার অস্তিত্ব টের পেতে চাইছি। লাইট জ্বলে কিছু থাকবে তা নয়। আমরা এগুলোকে বলি না যে ভূত আছে কি আছে, বাট যে নেগেটিভ এনার্জি আপনি কি আছেন? একটা থাকে সেটা আছে। আছে, শিওর, ভয় আছে। আপনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে এটা সামনে আসুন, এসে আপনার অস্তিত্বের প্রকাশ করুন। আপনি যদি সত্যিই থেকে থাকেন তাহলে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। আপনার অস্তিত্বকে বোঝান, আমরা আপনার অস্তিত্বকে বুঝতে এসেছি। কিছু নাড়িয়ে দেখান, কিছু ফেলে দেখান, কোনো শব্দ করে দেখান। এই কাজটাই গন্ডগোল আছে। পুরনো গাছ, ধুমা গাছ। এই যে আওয়াজ হচ্ছে, ওটা পুকুরে বেগে। না বেগে গন্ডগোল আছে। ম্যাম সব কিছু গন্ডগোল না, না, না। কিন্তু আমি তো ফেস করছি না। ম্যাম আপনাদের তো যেটা আসবো। ফেস করছেন আমি এটা বলছি না, বাট কিছু কিছু সময় না, মানে কি হয় বলুন তো, প্রবলেমগুলোর সময় এসব যখন ঘটে তখন যে কোনো ডিভাইস আচ্ছা, আমাকে ধরা দিচ্ছে না কেন?
আমি এটাই বুঝতে পারছি না। সব ইনসিডেন্ট কালকে আমাদের কিছু প্রবলেম হবে না তো? কিচ্ছু হবে না। খুব ভয় করছে। কিন্তু আপনি তো দেখলেন, বলুন ওখানে রয়েছে তো, একবার নক করলো তো? একবার না, ওখানে আমি তো 3-4 বার দেখলাম। আচ্ছা না, যেটা রিডিং সেটা খুব স্লাইটলি ছোটখাটো রিডিং। কিন্তু ছোটখাটো তো এটা এরকম অত্যাচার হয় না। না, এরকম অত্যাচার সেই সবসময় অনুযায়ী তো অনেক বেশি রিডিং আসার কথা, সেটাই তো অনেক পাচ্ছি বেশি। না। আপনি যেরকম বলছেন তাতে রিডিং মানে ফুললি আসার কথা তাহলে আপনার। কি জেনে মানে গিয়ে সাবধান হয়ে যান? না, ওরা জেনে গিয়ে কেউ সাবধান হয় না, এরা আরো ভালোবাসে আমাদের, মানে মিন্স। তাহলে আমি যে এই ঘটনাগুলো বললাম, এগুলো তো সত্য হয়েছে, একটাও তো বানানো নয়। না, আপনি বানিয়ে কেন? আপনার বাড়ি, আপনি বানিয়ে বলুন। তাহলে সেটাই আমি জানতে চাইছি, কি হলো? এই বাড়িটায় কেউ থাকে না, হুম? এই বাড়িটায় কেউ থাকে না। তাহলে বাড়িতে এদিক ওদিক মেরো না, লোকে হ্যাঁ। কমপ্লেন করবে তার ঠিক নেই। কে কি বলে দেবে 2-4 কথা। রয়েছে? ওই দেখ, আছে? এখানে পাচ্ছি। কেউ আছেন? আমি ছাড়া এখানে যদি কোনো এনার্জি ফিল্ডের প্রেজেন্স থেকে থাকে, এই যন্ত্রটার সামনে আসুন, এসে আমাদের সঙ্গে সিঙ্গেল রেখে কথা দাও হাত বলুন। দিয়ে, তোমার কাছে ইয়ে আছে। এসে কথা বলুন আমাদের সঙ্গে। আমি ছাড়া এখানে যদি কোনো এনার্জির প্রেজেন্স থাকে, তিনি এই যন্ত্রটার সামনে আসুন, এসে দাঁড়িয়ে কথা বলুন। এটা সামনে এসে লাইটটাকে বাড়িয়ে দেখান। রানায়, হুম। এই যন্ত্রটার সামনে আসুন, এসে এটার এনার্জি ফিল্ডটাকে বাড়িয়ে দেখান। দাদা, ইলেকট্রিকের তার এখানে। দেখে দিচ্ছি দাদা, ক্যাচ করার কথা তো নিচ্ছে এই লাইট থেকে। এই দেখ, এখানে তো নিচ্ছিল, সাথে এখানে মোবাইল আমি না আছি। তুই ওইদিকে চলে যা, তারপরেও নিচ্ছে। চলে যা, সরে যা। God, এই দেখ, এই দেখ। তো আমার সঙ্গে ঘুরছে নাকি? না, তুই মনে দূরে করছে যা, আমার সঙ্গে ঘুরছে। তুই দূরে যা। নিচেও তো সে এই আমার দেখ, সঙ্গে এই দেখ, ঘুরছে। এই দেখ। হ্যাঁ, ওদিকে গেলে তো ইলেকট্রিসিটি, ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই তো এখানে রাখছি, নে বল এবার। আমি বন্দুকটা হাতে ধরো একটুখানি, এই দেখ, চাবিটা রেখে দিন, ছাদে থাকতে হবে অনেকক্ষণ। এই দেখ। কেটু রিডিংটা দেখো। কেটু তো দেখছি, ইএমএফ বল। দেখ, ম্যাম যে ব্যালকনিটায় গেলাম, ব্যালকনির ছাদ তো এটা তো? ব্যালকনি তো কেটে দিয়েছে, জোড়া বাড়ি তো, ওই জন্য না, আমরা ওই কেটে- মাঝের যে ব্যালকনিটা, হ্যাঁ, মাঝখানে ব্যালকনি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটাই যেখানে গেলাম, গেলেন, হ্যাঁ। যেখানে লাইট জ্বলছিল। দাঁড়া, একটু নিলাম এখান থেকে। বলছি, কি বোঝা যাচ্ছে? দাঁড়ান, এই সবে তো রিডিং পেলাম একটু। ব্লিঙ্ক করছে না? হুম। কেউ কি আছেন এখানে? আমি ছাড়া যদি কেউ থেকে থাকেন এখানে, একবার আলোটা জ্বালান। হুম, ঠিক
আছে খোলা আকাশ। এত অস্বাভাবিক করছে কেন? বুঝতে পারছি না তো। তাহলে ওইদিকে আরো বাড়ার কথা, ওইদিকে ইলেকট্রিক লাইন আছে। এদিকে কোনো ইলেকট্রিক লাইন নেই, বাড়ি তো লোকের, কিচ্ছু নেই, খালি এই দেখ, ওই তো বাড়ছে তো। সে আওয়াজ হচ্ছে বলতে পুকুরে? কথা বলছে কেউ ওখানে। না না, ওটা নিচে সাইকেলে পড়ে গেল। পুকুরে পড়ে তো তার চুপচাপ করে, ওই ডুমুর কাছে গন্ডগোল বললাম না। তন্ময়দা, হুম, সর্বনাশ। ম্যাম এসি আছে এখানে? হুম? এসি এখানে? না, এসে ওইদিকে, এসে তো ওইদের নিচে। ও আচ্ছা, এটা তো উপরে দোতলা। কিচ্ছু নেই, উপরে এসি নেই। থার্ড ফ্লোর এটা না? হ্যাঁ, কিচ্ছু নেই, এসি নেই, কিচ্ছু নেই। আর নিচে তো টিভি, সেট টপ বক্স তো নিচে, এখানে কিচ্ছু নেই। ওই গরুর খাটাল আছে, ওই গরু ডাকলো ওই কোনটায়, ওটা কিছু না। এ দেখ 3.72 ম্যাক্স, হ্যাঁ 3.72 ম্যাক্স, 2.16। বুকের ইয়ে খোলো তো ম্যাম, কোনটা? একটুখানি ক্যামেরাটা ধরো। হ্যাঁ নিশ্চয়ই। না, ওটা খুলতে হবে না, খুলতে হবে না, তোকে খুলতে হবে না, তুই ওটাকে দূরে রাখ না, তুই যে জায়গা থেকে পাচ্ছিস ওখানে দূরে রাখ। ক্যামেরাটা ধরো। ওটার জন্য হচ্ছে না, ওখানে রাখিস না, ভিজে আছে, আমায় দিন, আমার ময়েশ্চার ধরবে, তুই পকেটে রাখ না। আমি ধরছি। আচ্ছা, এইটা আমাকে দিয়ে দিন। নে, চলে গেল। পেছনে শো। চলে গেল। এখানে পাচ্ছিলি তো, এখানে পাচ্ছিলি তো, এখানে দেখ চলে গেছে। যাই বলছি, তোমায় কি বললাম? আমি সরছি, তুমি সরছো না, আমার সঙ্গে তো করছো। কল কমিউনিকেট কর। কেউ যদি থেকে থাকে আমি ছাড়া অন্য কেউ, তাহলে লাল লাইটটা অব্দি চালাবো, পুরো লাল লাইটটা অব্দি। সব লাইটগুলো জ্বালিয়ে দাও, সব লাইটটা আমি চাই পুরোটা খুঁজা। আমায় দিন, আমি ধরছি কিছু দিন। টোটাল দিন, আর কি আছে দিন, আমায় দিন, দিন। এই
আমি মারবো না। কন্টিনিউ জ্বালিয়ে লাভ নেই। পুরো লাইটটা যা লাইটটা অব্দি গেট। এখানে কি আছে? পুরো রেড অব্দি যা। আমাকে একটু দে তো সেম স্পটে ধর দেখি। আছে রয়েছে কি? রয়েছে না? আচ্ছা, না অ্যাকচুয়াল ওপরে না, আমার একটা কনফিউশন, আমি বলবো নিচের ঘরটা নিয়ে আমার কনফিউশন আছে। মানে এখানে কোনো ইলেকট্রিসিটি কিচ্ছু নেই। না, নিচের ঘরটা আমি ওটার কথা বলছি। আর নিচের ঘরটা গ্রাউন্ড আমি ফ্লোরটা যেটা- বলছেন? না, দোতলা? গ্রাউন্ড ফ্লোরে আমি বারবার বলছি, গ্রাউন্ড ফ্লোরে আপনার শোয়ার ঘরে। আমি বুঝতে পারছি আপনি এখানে আছেন, ডিভাইসটা দেখে বোঝা যাচ্ছে যে আপনি এখানে আছেন, কন্টিনিউ করতে চাইছেন, কথা বলতে চাইছেন। যে ঘরটায় আমরা ছিলাম, আপনি যদি প্রকৃতই বলতে চান আমাদের সঙ্গে কথাবার্তা, ঘরটাতে তাহলে চেষ্টা করুন এটা পুরো লাইটটা জ্বালানোর। আছে, পেছনে নিয়ে যাবো। আপনি যত সামনে আসবেন, এটার কাছে আসবেন, তত এই লাইটটা বাড়বে পাওয়ার। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আমি জানি আপনি আছেন এখানে, আপনি চেষ্টা করুন, আপনি পুরো লাইটটা জ্বালাতে পারবেন। নিচে তো আছে, বলছি নিচে এটা যত আপনি কাছে আসবেন তত লাইটের পাওয়ারটা বাড়বে। আপনি নির্ভয়ে আসতে পারেন, এটা আপনার জায়গা, আপনি থাকতে পারেন। আমরা আপনাকে তাড়াতে আসিনি বা বার করতে আসিনি, না সেই ক্ষমতা আমাদের আছে। আপনার প্রবলেম হচ্ছে রান্না। কিন্তু শোয়ার ঘরে তো ঢুকছে, শোয়ার ঘরে হয়তো গীতা আছে বলে ঢুকছে। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। কেউ আছে? আমার তো এই ঘরে গোপাল রয়েছে, তাহলে ছাদে রয়েছে গোপালের কেন? সব বললাম একটা আসলে সব কিছু ঠাকুর থাকে না। তাহলে কিভাবে রয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু দূরে যান, দূরে যান। আমি চাই লাইটগুলো বন্ধ হয়ে যাক। আপনি দূরে যান। আপনি যদি সত্যিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দূরে যান, আমাদেরকে বুঝতে দিন, নাহলে বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি দূরে যান, আপনি দূরে যান, আপনি কথা শুনুন, তাহলে কথা বলতে সুবিধা হবে। পুজোটা কি ঠিকঠাক হচ্ছে না? আপনি প্লিজ দূরে যান, তাহলে কথা বলতে সুবিধা হবে। দয়া করে আমার কথা শুনুন। আমরা অনেক দূর থেকে এসেছি, বেশি সময় নেই আমাদের হাতে। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব এখান থেকে। আপনার জায়গা, আপনি থাকতে পারেন, তো আপাতত একটু দয়া করে এটা থেকে দূরে যান। দয়া করে দূরে যান এটার থেকে। আপনি যাবেন না? ঠিক আছে, আমি এটাকে বন্ধ করলাম। আপনি কি এই মুহূর্তে আমার খুব সামনে দাঁড়িয়ে আছেন? এই আপনি কি এই দিকে দাঁড়িয়ে আছেন? আগিয়ে যাও, এদিকে আমার দিকে আর একটু, ব্যাস ব্যাস। আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন? আমার রাশি ভালো, রাশি হালকা রাশি ভালো, আমার সঙ্গে কি আছে? আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন আমি বুঝতে পারছি না। আপনি যেদিকে দাঁড়াবেন একটা দিকে দাঁড়ান। আপনি বড্ড কনফিউজ করছেন আমাদেরকে। একজন আছে না, একাধিক আছে ওখানে, একজন একজন যেটুকু এখন বলেছে একজন। আমি কার মহিলা সেটা পড়ে দিচ্ছি এখন, বুঝে নিচে ভালো করে সবচেয়ে অ্যাকচুয়াল কোনো বাড়ির হিস্ট্রির উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে। আমার বাড়িতে তো যা হিস্ট্রি বলে দিয়েছি। তো করে কিছু হিস্ট্রির উপর ডিপেন্ড করে অ্যাকচুয়াল দেওয়া
কিছু দেখুন, মারা গেলে কেউ বাবা মা হয় না, সব কেউ কাউকে চেনে না, পরিষ্কার কথা। কিন্তু আমার বাবা নয়, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেউ পাট্টায় যাবেন কাকিনাড়া, গঙ্গা। আপনি বড্ড কনফিউজ করছেন কিন্তু। হ্যাঁ, এই এতক্ষণ আপনি পেরেছেন, পুরো লাইট জ্বালাতে পেরেছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, বুঝেছি। আপনি কি আমাদের সঙ্গে কথা বলতে চান? যদি কথা বলতে চান তাহলে পূর্ণাঙ্গ সম্মানের সঙ্গে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গে পুরো কথা বলবো। কিন্তু তার আগে আপনাকে আমার কথা মতন চলতে হবে বা আমার কথা শুনতে হবে, নাহলে আমি কোনোভাবেই আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারবো না। আমার বোঝার মাধ্যম হচ্ছে এই যন্ত্রটা আমার হাতের। আপনি দয়া করে যদি পেছনে চলে যান, এটা থেকে পুরো লাইটগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কথা বলতে চান। পেছনে যেতে হবে আপনাকে, দূরে সরে যেতে হবে, দূরে সরে যেতে হবে। এটা সামনে থাকলে আমি বুঝতে পারবো না। এই লাইটগুলো সম্পূর্ণ জ্বলতে থাকবে। আপনি দয়া করে দূরে যান। আপনি কি চাইছেন আমি এখান থেকে চলে যাই? তাহলে পুরো লাইটটা জ্বালিয়ে দেখান, আমি চলে যাবো এখান থেকে। জ্বালিয়ে দেখান পুরো লাইটটা, একবার ব্লিঙ্ক করিয়ে দেখান। লালের পরেও একটা লাল আছে, আর একটু কাছে আসুন। চাইছি না, আমার একটু ভয় করছে না, বিশ্বাস করুন, আপনারা রয়েছেন বলে। তখন একবার ভয় লেগে গেছিল, কিন্তু যে আমার বাড়িতে কোনো ভূত প্রেতের বাস কোনোদিনই ছিল না। আপনি কি চাইছেন আমি এখান থেকে চলে যাই? যদি আপনি বিরক্ত হন আমি এখানে থাকার জন্য, আপনার কোনো অসুবিধা হয়, আপনি লাইটটাকে পুরো জ্বালিয়ে দেখান, একবার ব্লিঙ্ক করিয়ে দিন, আমি চলে যাব। আমার পারমিশন আছে। লাইট মানে জ্বলুক ফার্স্ট ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে লাইট জ্বলুক আমার ওই ঘরটা ঢুকলে গা চমচম করে। সব থেকে বড় কথা, ওই ঘরটা প্রথমে ঢুকলাম তো, ঢুকে যে ওইখানটায় আপনার যে ফ্যান রাখা আছে, একটা চিপকানো টাইপের, ফ্যানটার সামনে গেলেন দেখবেন মাথা ঘুরে। মাথা ঘোরা? আমার তো ঘোরে না। জান কেন, ওখানেই আছে? ওখানে আছে? নেই চ সামটাইম। কি হলো তো আমি? এনার্জি ফিল্ড তো প্রেজেন্ট আছে, কিন্তু যেই আছে সে কমিউনিকেট করতে চাইছে না। তাহলে দেখছি, চলুন নিচে। কারণ এই ঘরটা না আরেকবার ঢুকবো। কোন ঘরটা? ওই যে, ওই যে, ওই যে, ওই যে। দোতলা ঘরটা? তাহলে কি এর ছাদে রয়েছে? ছাদে এনার্জি ফিল্ড আছে। আপনি যদি সত্যি এখানে থেকে থাকেন, আমি আপনার থাকার জায়গায় এলাম, মোবাইল আমার অফলাইন, আমার হাতে নেই, শুধু গেটোমিটারটা, এই যন্ত্রটা আমার হাতে রয়েছে, দেখে নিন যদি এখানে থাকেন। এটাই একমাত্র মাধ্যম আপনার সঙ্গে আমার কথা বলার। আরও বিভিন্ন রকম মাধ্যম আছে, সেগুলো আমি পরবর্তীকালে ইউজ করব। আমি ছাদে গেলাম, ছাদে কিছু ট্রেস পেলাম, কিন্তু আপনি প্রপার ওয়েতে কমিউনিকেট করলেন। ম্যাম এটা কি জিনিস? কোনটা? এটা কম্পিউটার। এটা খারাপ হয়ে বসে আছে। এবারে যদি আপনি আমাদের সঙ্গে কমিউনিকেট করতে না চান তাহলে বেরিয়ে যাব। এটা আমি শেষবারের মতন এই জায়গাটা দেখছি। আপনি কি কন্ট্যাক্ট করতে চান? যদি চান তাহলে এটাই পুরো লাইটটা জ্বালিয়ে আমাকে দেখান, যদি চান। রানা, ছেড়ে দে ওটা, কি চাইছে? ছেড়ে দে, ফোকাস কর। আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে লাইটটাকে আরেকবার আমাকে জ্বালিয়ে আপনার অস্তিত্বকে প্রকাশ করুন। পুরো লাইট জ্বালাবেন, হ্যাঁ? ওই একটা দুটো জ্বালালে কিন্তু হবে না, আমি মানবো না, ঠিক আছে? আপনি যদি এখানে থেকে থাকেন তাহলে এই আমার হাতে যে কেটু মিটারটা আছে, এই কেটু মিটারটার পুরো লাইট জ্বালিয়ে দেখাবেন। একটা দুটো লাইট জ্বালালে কিন্তু দেখবো না, বুঝবো না, বিশ্বাসও করবো না। জ্বালিয়ে দেখান, আপনি চেষ্টা করলে পারবেন। আপনারা কজন আছেন? যদি এখানে একজন থাকেন তাহলে
এই যে সবুজ লাইটটা জ্বলে রয়েছে তারপরে একটা বা দুটো লাইট জ্বালাবেন। আর যদি দুজনের বেশি থাকেন তাহলে পুরো লাইটটা জ্বালিয়ে দেখাবেন। আপনি চেষ্টা করলে পাবেন। সরি, আমি বলতে ভুল করলাম। যদি আপনি একা থাকেন তাহলে এই যে একটা সবুজ লাইট এখন জ্বলছে, এরপরে আপনি একটা বা দুটো লাইট জ্বালান। আর যদি একের বেশি লোক থাকেন আপনারা, তাহলে পুরো লাইটটা জ্বালিয়ে দেখাবেন, একদম লাল পর্যন্ত জ্বালিয়ে দেখাবেন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, যিনি এখন কথা বলছেন আমার সঙ্গে এখানে, আপনি পুরুষ হলে 2 নম্বর বাতি জ্বালাবেন। যদি মহিলা হন পুরোটা জ্বালাবেন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। পুরুষ হলে আর একটা লাইট জ্বালাবেন। যদি মহিলা হন সব কটা লাইট জ্বালিয়ে দেখাবেন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন। আপনি কি পুরুষ না মহিলা এটাকে বলতে চাইছেন না? আপনাকে পূর্ণাঙ্গ শ্রদ্ধা, সহানুভূতি, সম্মান এর সঙ্গে আমি জিজ্ঞেস করছি, বলছি এটা করতে। আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনার অস্তিত্বটা টের পেতে। শুনেছি অনেক ঘটনা, ছাদেও গিয়ে দেখলাম আপনার অস্তিত্ব টের পেলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আপনি কথা বললেন না। তো এই মুহূর্তে আপনি ঘরে যে আমাদের সঙ্গে যিনি কথা বলছেন তিনি যদি পুরুষ হন তাহলে দুটো লাইট জ্বালাবেন। যদি মহিলা হন সব কটা লাইট জ্বালিয়ে দেখাবেন। এই কে রে? কেউ পাশে এসে বসলো। বসো না, কি আছে তো, উঠে এলে কেন? কমিউনিকেট করছিল তো, তো বসো তুমি। গামন আছে, ভয় হচ্ছে না। কিছু হবে না, কারোর কিছু হবে না। আর বসো তোর মাথায় কি? ওই গানটা কোথায়? গানটা গান আছে আমার কাছে, দেখছি। দেখ তো, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে নাকি কিছু। এই জায়গায় 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 টেম্পারেচার তো একটু বাড়বে। দেখি আমার চেঞ্জ হচ্ছে। চোখ জ্বালা করছে। তবে কি আমার নাকি? তন্ময়দা, দেখুন, আপনি যদি এখানে এসে থাকেন, আমি যেটা বুঝেছি, আমাকে ভয় দেখাবেন না, কারুর কোনো রকম ক্ষতি করবেন না। আমরা শুধুমাত্র অস্তিত্বটাকে বুঝতে এসেছি। আমি শেষ আপনাকে 4টে প্রশ্ন করবো, তারপরে আমি কোশ্চেন আনসার সেশনটা আমি এখানে কমপ্লিট করবো। চেয়ারটা নিয়ে আসবো, একটু বসো, পায়ে যন্ত্রণা হচ্ছে। সেইটা কিন্তু আসবে না, এদিকে দিও, এই পাশে। আসবে আসবে। ঠিক আছে, বলুন। চেয়ারটা নিয়ে আসবো, একটুখানি বসবো, আমার পায়ে বসবেন? হ্যাঁ, একটু দান আমি নিচ্ছি কি। শেষ আমার 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্নের পরে আমি আর আপনাকে কোনো বিরক্ত করবো না, ডিস্টার্ব করবো না, আমি অফিস চলে যাবো। 4টে প্রশ্ন ভেবে চিন্তে উত্তর দেবেন। ডিভাইসই বন্ধ করে দিল। এটা অফ হয়ে যায়, এটা অটোমেটিক সিস্টেম। না, কোশ্চেন তাড়াতাড়ি শেষ করবো। এরপর রেস্ট নেবে নিচে গিয়ে। হ্যাঁ, অবশ্যই আমি এসি চালিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি এখানে আছেন, ভালো কথা, থাকুন। আপনি থাকতে পারেন, আপনাকে থাকার জন্যই বাড়ির লোক অ্যালাউ করবে। আপনি নিজের অস্তিত্ব জাহির করতে পারবেন না, কাউকে ভয় দেখাতে পারবেন না, কারোর ক্ষতি করতে পারবেন না। যদি আপনি এই মর্মে রাজি থাকেন
যদি আপনার উত্তর হ্যাঁ হয় যে আজকের পর থেকে আপনি কাউকে ভয় দেখাবেন না, নিজের অস্তিত্ব জাহির করবেন না, কাউকে কোনো রকম ডিস্টার্ব করবেন না, কাউকে ভয় দেখাবেন না, কারোর ক্ষতি করবেন না, আপনি যদি রাজি থাকেন, তাহলে ওই বিছানার উপরে রাখা যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটার কালার চেঞ্জ করে দেখান, নাহলে রিডিং বাড়িয়ে দেখান। 2 তার উপরে আপনি যে কোনো রিডিং দেখাতে পারেন, আমি মেনে নেব। আর যদি মনে হয় না আপনি আপনার জেদে অনড়, আপনি যাবেন না, আপনি এইভাবেই চলবেন, 3 4 তাহলে যে যন্ত্রের মাধ্যমে আপনি আগে উত্তর দিচ্ছিলেন সেই একই যন্ত্রের মাধ্যমে উত্তর দিন। 4-এ উঠে গেছিল কিন্তু ওটা। খুব তাড়াহুড়ো, প্রশ্ন শেষ করতে দিচ্ছে না। কে ব্যাপারটা আমার একটা জিনিস জিজ্ঞেস করবো, একটা কোশ্চেন আমার এই যে বল বল। ওনাকে জিজ্ঞেস করো তো যে ওখান থেকে মন্দির সরাতে হবে কিনা ঠাকুর, এ বাবা, কেন? না 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 না। জিজ্ঞেস করো না। না, 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 একদম না। একদম নয়। আমি আর ঠাকুর কোশ্চেনটা শুধু করো না ওই ওনার। প্রশ্ন করবোই না। একদমই নয়, একদম দয়া করে এটা বলবেন না। আমি যা শর্ত দিলাম সেই শর্তে রাজি থাকলে ওই ডিভাইসটাকে 2 তার উপরে আপনি যা খুশি দেখান আমি মানব। থাকবেন তো? এটা কি আপনি স্বেচ্ছায় বলছেন, না আমি যে মন্ত্রটা মনে মনে জপ করছি বা যে কথাগুলো বলছি তার জন্য বলছেন? যদি স্বেচ্ছায় বলে থাকেন গরম করছে আমার, ভীষণ গরম করছে, তাহলে ওই ডিভাইসটাকে গরম? 3-এর ওপরে দিন রিডিং। ভীষণ গরম করছে। আর যদি মনে হয় না আপনি আমার প্রেশারে বলছেন, তাহলে আমার হাতের যে যন্ত্রটা আছে সেই যন্ত্রের মাধ্যমে উত্তর দিন। যদি স্বেচ্ছায় বলেন ওখানে 3-এর ওপরে রিডিং দিন, 3 তার উপরে যা দেবেন আমি সেটা মেনে নেব। প্রেসারে বলছে। তাহলে আপনি বুঝতে পারছেন আমার গুরু মন্ত্রের জোর কতটা। আমি কি দোহাই দিয়ে যাবো? এটা জিজ্ঞেস করুন তো, আপনাকে পাঠিয়েছে? জিজ্ঞেস করুন। নাকি অন্য কেউ? অন্য কেউ নয়, ঈশ্বর। জিজ্ঞেস করুন, পাঠিয়েছে? দোষ দিয়ে দেবে, দোষ দিয়ে দেবে? দোষ দিয়ে দেবে। মিথ্যে কথা? হ্যাঁ, আমার নাম করে জিজ্ঞেস করুন, দোষ দিয়ে দেবে। সে যদি এখন আমি বলি আমি পাঠিয়েছি, আমার নাম দোষ দিবে। ও, মিথ্যে কথা বলে না? হ্যাঁ। তো আপনার সঙ্গে গন্ডগোল কার কথা হবে? আপনি ঝামেলায় থাকুন, কী করে চাইবে? আপনার সঙ্গে আমার গন্ডগোল বাধা নিয়ে না, ও তো চাইছেই ওটা। ওই দেখ। কি বলছে? ওটা দেয় এর জন্য ছিল, ওই তোমার বুকের। না না, আচ্ছা, আমার 2 নাম্বার প্রশ্ন। 4টে প্রশ্ন করবো বলেছিলাম, একটা করেছি। এটা আমার 2 নাম্বার প্রশ্ন। এই বাড়িতে যে বাচ্চা মেয়েটি আছে সে একটা শ্যাডো দেখেছে। পড়াশোনা করতে পারছে না। সেই শ্যাডোটা কি আপনার ছিল? যদি আপনার শ্যাডো হয়ে থাকে তাহলে আপনি ওই ডিভাইসের মাধ্যমে আমাকে পৌঁছান। 2-এর উপরে যা রিডিং দেবেন মেনে নেব, ওটার কাছে আসুন, রিডিং বাড়বে। শ্যাডোটা আপনার ছিল তো? আচ্ছা, এই বাড়িতে যে মেয়েটি কাজ করে, যে কাজের বউটি যিনি কাজ করেন, তিনি শিউলি গাছের ওখান থেকে একজনকে দৌড়ে চলে যেতে দেখেছেন। শিলিগুড়ির বাগান থেকে বাইরে? বাগান থেকে বাইরের দিকে দৌড়ে চলে গেছে। সেটা কি আপনি ছিলেন? যদি আপনি থেকে থাকেন তাহলে ওই ডিভাইসের মাধ্যমে 4-এর উপরে যে কোনো রিডিং দেবে আমি মেনে নেব, 4-এর নিচে রিডিং দিলে আমি মানব না। অথবা আপনি ওই ডিভাইসের
এটাকে পুরো লাল করে দেখান। ওই ডিভাইসটা যত কাছে আসবেন ওটা রিডিং বাড়বে, ওটাকে লাল করে দেখান ডিসপ্লেটা। আর যদি আপনি না হয় অন্য কেউ হয়ে থাকে, তাহলে আমার ডান হাতের কাছে যন্ত্রটা আছে কেটোমিটার, এটার সব কটা লাইট একবার জ্বালিয়ে দেখান, যেরকম এত জ্বালিয়ে দেখাচ্ছে। কোনটা? এগুলো তো নর্মাল। না না, কত? 246, 251, 2.41। কি কোশ্চেন ছিল? ওই শ্যাডোটা যে শ্যাডোটা কাজের বলতে গেছে সেটাও ওনার। ওনারই না, আমার বক্তব্য ওই শ্যাডোটা যেটা দেখেছে মহিলা। 2.73, 2.75, ঠিক আছে চলে যান, আপনি দূরে সরে বীর যান, না না বীরবিরটা জিজ্ঞেস করুন। দূরে সরে যান, দূরে সরে যান। না না, মহিলা না পুরুষের? মহিলা পুরুষ আর বীরবিরটা জিজ্ঞেস করুন। মহিলা, মহিলা যে কমিউনিকেট করছে এখানে সে মহিলা। আচ্ছা বীরবিরটা জিজ্ঞেস করুন। যেখানে যে বীর বীর করে যে শব্দটা এরা পাচ্ছে না না প্রত্যেকে, আমি পাচ্ছি। উনি পাচ্ছেন। আমার মেয়ে। উনি এবং ওনার মেয়েও পাচ্ছেন, বিশেষত রাত্রিবেলার দিকে। সেটাকে আপনি করছেন? যদি আপনি করেন তাহলে ওটা রিডিংটা বাড়িয়ে দেখান, আর যদি ওটা অন্য কেউ করে তাহলে এটার মাধ্যমে রিডিং দিন। না, এটা আমি কি করে বুঝবো? আপনি তো ওখানেও রিডিং বাড়াচ্ছেন, ওখানেও রিডিং দিচ্ছেন, এটাও দিচ্ছেন, তাহলে কি আপনারা সবাই মিলে করছেন? এটা কারোর একার কাজ নয়, সবাই মিলে করলে ওটারও রিডিং বাড়ান, আবার এটাকেও একই রকমভাবে বাড়িয়ে দেখান দেখি। এখানে পুরুষ মহিলা দুজন আছে দাদা। ওটাও পাচ্ছে। পুরুষ মহিলা দুজন আছে। দুজন না দুজনের বেশি সেটা জিজ্ঞেস করুন তো। বলতে পারবেন না। না না ওই দুজনের বেশি আচ্ছা। বলতে হবে না। আপনারা দুজন আছেন না দুজনের বেশি আছেন? যদি দুজনের বেশি থাকেন তাহলে এটা রিডিংটা বাড়িয়ে দেখান, যেটা ঠিক ঠিক করে আওয়াজ হচ্ছে ওটা রিডিংটা বাড়িয়ে দেখান। আর যদি দুজন থাকেন তাহলে এটার মাধ্যমে উত্তর দিন, আমার ডান হাতে রাখা যে যন্ত্রটা আছে এটার মাধ্যমে উত্তর দিন। আমি কি করে বুঝবো আপনি এটারও বাড়াচ্ছেন, এটা 3 করে দিচ্ছেন, এটাকেও বাড়িয়ে দিচ্ছেন? আমি বলেছি যদি দুজনের বেশি থাকেন তাহলে ওটা রিডিং বাড়ান, আর যদি দুজনই থাকেন তাহলে এটার মাধ্যমে উত্তর দিন, যে কোনো একটা ডিভাইসে উত্তর দিন। আমি কিন্তু এখানে মজা করার জন্য বসে নেই, আমি কিন্তু এবার গুরুর দোহাই লাগিয়ে দিয়ে চলে যাবো এখান থেকে। আপনি কনস্ট্যান্ট ওটাকে রিডিং বাড়িয়ে যাচ্ছেন, এটাকে উত্তর দিয়ে যাচ্ছেন, আমি বুঝবোটা কি করে? আমি জানি আপনার কষ্ট হচ্ছে এখানে থাকতে, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে, আমি সেই জন্য শর্টে আমি শেষ করতে চাইছি জিনিসটাকে। আবারও প্রশ্ন করছি, খুব ভালোভাবে শুনুন, বুঝুন, বুঝে উত্তর দিন। প্রত্যেকের সময়ের একটা মূল্য আছে। আপনি হয় যে কোনো একটা ডিভাইসকে মাধ্যমে উত্তর দিন, আপনার যদি মনে হয় ওটার মাধ্যমে দেবেন ওটার মাধ্যমে দিন, আপনার যদি মনে হয় এটার মাধ্যমে দেবেন এটার মাধ্যমে দিন, দুটো আলাদা আলাদা অপশন, সেটাকে বুঝে উত্তরটা দিন। আপনারা যদি 2-এর বেশি থেকে থাকেন এখানে তাহলে ওই ডিভাইসের রেটিংটা বাড়িয়ে দেখান, 5-এর উপর করতে বলো। 5-এর উপরে করে দেখান। আর যদি 2-এর কম থাকে বা দুজনই থাকে তাহলে এটার মাধ্যমে উত্তর দিন। বাড়ান 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 বাড়ান
5-এর ওপরে দিতে হবে। পাঁচের ওপরে দিতে হবে যদি দুজনের বেশি থাকে। আর যদি দুজনই থাকেন, আমার ডানাতে রাখা যে যন্ত্রটা আছে কেটোমিটার, এটার মাধ্যমে উত্তর দিন। কারোর কোনো ক্ষতি করবেন না, কাউকে ভয় দেখাবেন না। আমরা কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে আসি না, আপনাকে এখান থেকে বার করতে আসি। দুজনই আছে। দুজনই আছে শিওর? বেশি নয়? দুজনই কি মহিলা? জিজ্ঞেস করুন তো। না একজন পুরুষ? একজন পুরুষ, একজন মহিলা। একজন পুরুষ একজন মহিলা। তিনজন নয়? শিওর? কিন্তু আমি কোনোদিন পুরুষটার অস্তিত্ব। আচ্ছা, এবার আমার 4 নম্বর প্রশ্ন। ফিস করে কি মহিলা? পুরুষ? পুরুষ? খুব বুঝে শুনে উত্তর দেবেন। শিওর? কিন্তু গলা তো মেয়ের পাই। চলে যায় যে চলে যায়, যার ছাওয়া, তিনি হচ্ছেন মহিলা। না ফিসফিসটা যিনি দাঁড়িয়ে গলায় থাকেন, পাই। যিনি এত আপনার কেউ মারা যাওয়ার পরে ভূতের গলা কেমন হয়? আপনি এই ডিভাইসটা থেকে একটু দূরে যান, একটু দূরে যান, একটু দূরে যান। আপনি কাছে থাকলে আমি বুঝতে পারবো না আপনি কি বলছেন। এই ডিভাইসটা কন্টিনিউয়াসলি রিডিং দিচ্ছে আপনার উপস্থিতি। একটু দূরে যান, হ্যাঁ কমিয়ে দিন, ও রিডিংটা কমিয়ে দিন, কমিয়ে দিন। আর একটু দূরে যান, আর একটু দূরে যান। এত বাড়িয়ে দেখাতে হবে না। দূরে যান। আরে কি হলো? আপনি কি মজা করছেন আমার সঙ্গে? লাইট জ্বালান, লাইট জ্বালান। কি করেছে? কি কি করেছে? বুঝিস? কি করলো কি করলো? কিছু না, গা কাটা দিয়েছে। এই দেখ, পুরো ঘাড়ের এখানে টাচ করে চলে গেল। এই দেখ, যে ওরা আছে আমার খুব ভয় করছে, ওদের কিছু করবে তো? ওদিকে যাবেই না কেউ, ওই বন্ধনী করা আছে ঘরে, না না করে এসে বুঝবো। আপনি ভুল করছেন জিনিসটা। আমি কিন্তু আবার ধরে কোনো রাখো, যোগ ধরে করবো, রাখো। আপনার কিন্তু কষ্ট হবে। আপনার কিন্তু কষ্ট হবে কিন্তু এবার। কপালে অশেষ দুর্গতি নাচছে কিন্তু। আমার শেষ প্রশ্ন, যান, শেষ। ওটা শেষ হবে। ওই যে নতুন ব্যাটারি লাগানো। আমার সর্বশেষ প্রশ্ন, এই বাড়ির মধ্যে যে এখানে যে বারবার বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, নিজেদের মধ্যে মারামারি করছেন, এটা কি এনাদের মস্তিষ্ক প্রসূত নাকি আপনারা করাচ্ছেন? যদি আপনারা করান তাহলে আমার হাতে রাখা যে কেটোমিটারটা আছে এটার মাধ্যমে উত্তর দেবেন। উল্টো করে দাও। আর যদি এটা ওনাদের মানসিক প্রবলেম আর মানসিক রোগ হয়, আপনারা করাচ্ছেন না, যে কোনোভাবেই মানসিক রোগ জন্য এটা হচ্ছে, তাহলে 5-এর উপরে রেডিং দিন। 5.3। জানি আমি, তুমি দাও না। 5 না, ওটা 6-এ নিয়ে যাবে। দেখো তুমি কেটুতে একবার রিডিং দিতে বলো। মিথ্যা কথা বলছে, মোটেই নয়। কোনটা? এই যে
মানসিক ওর ইচ্ছা করেই করা কোশ্চেনটা। ওই করাচ্ছে আপনার মনে হয় ওনারা যে শব্দগুলো শুনছেন, বিড়বিড় করাটা। বিড়বিড় করছে, এই যে জিনিসপত্র পড়ে যাচ্ছে, শব্দ হচ্ছে, গিয়ে দেখছেন সব ঠিকঠাক আছে, এগুলো মানুষই? এই দেখ কত গেছে? 10 পয়েন্ট সামথিং। মিথ্যা কথা বলছে। না না মিথ্যে কথা। তার মানে আপনি এই প্রশ্নের উত্তর দেবেন না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অন্য একটা প্রশ্ন করছি। এরা সবসময় করে। অ্যাকোয়াগার্ডটা কে খুলে ফেলেছিল? অ্যাকোয়াগার্ডটা কি নিজে থেকে করেছিল, নাকি আপনারা ভয় দেখানোর জন্য খুলে ফেলেছিলেন? যদি ভয় দেখানোর জন্য খুলে ফেলে থাকে, তাহলে আমার হাতে রাখা যে কেটু মিটারটা আছে সেটার মধ্যে উত্তর দিন, সব কটা বাতি জ্বালিয়ে দেখান। আর যদি নিজেই কোনো কারণে পড়ে যায়, লাগানো ঠিক হয়নি, তাহলে এইটা রিডিংটা আবার বাড়িয়ে দেখান, 6-এর উপরে রিডিং করে দেখান। 6.4। মিথ্যা কথা বলছে, কিচ্ছু ভেঙে ফেলবো না, ওরাই করেছে, মিথ্যা কথা বলছে। এটা বন্ধ করে দেবো, ম্যানিপুলেট করাটা সুবিধা হচ্ছে। ওইটা বন্ধ করো তো, কেটুটা। কেটু বন্ধ করবো না, এটা বন্ধ ওইটা করবো। বন্ধ করো। এ দেখুন এটাও চলছে কিন্তু। ওটা জ্বলছে ওই কাছে। না, এটা আমি কাছে গেছি মাইক্রোফোনের জন্য। এবার উত্তর দিন। যদি নিজে থেকে পড়ে যায়, দুটো লাইট জ্বালিয়ে দেখা। দুটো লাইট, 3 নম্বর জ্বালালে হবে না কিন্তু। আর যদি আপনারা ফেলে দিয়ে থাকেন, তাহলে সব কটা লাইট জ্বালিয়ে দিয়ে দেখান। দেখান আপনি পারবেন। দেখান আপনি পারবেন। পথে এসো চাঁদু। আপনি কি চাইছেন আমি এখান থেকে চলে যাই? তাহলে সব কটা লাইট জ্বালিয়ে দেখান। এখানে ছিল না শিউলি গাছটা? না এখানে না, বাগানে। এসো এসো, এদিকে এসো। দেখো সাবধান, মধ্যে আছে। ঘাস ঘাস ওখানটা। লাইটটা অফ করে নাও হাতের। কেউ নেই, কেউ নেই। না না, এটা তো ইউভি লাইট। লোকের চোখে পড়ে। না এতে বাইরে কেউ থাকে না। ডিস্টেন্সটা না, টপকে টপকে আসতো। এটা তো ওদের বাড়ি নয় কিন্তু। ভালো। না মেরিজের বাড়ি, মেরিজের থাকে না, ওদেরকে কেয়ার টেকার হিসেবে থাকতে দিয়েছে। মেরিজের বাবা কোনো বোঝা যায় না। কেউ থাকলে কোনো শব্দ করে দেখান। কেটু টাকার কাছে তোমার কাছে দাও, কিছু ধরতে হবে, দাও। না না টসটা হাত থেকে সরিয়ে নাও। দাও আমায়, দাও না, কিছু দাও। না, ইউভিটা আমি ইচ্ছা করে লেগেছি। আপনি যেটা নর্মাল দেখতে পাবেন না সেটাই লাইটে দেখা যাবে। আমি ব্যতীত যদি অন্য কেউ এখানে থেকে থাকে, কোনো শব্দ করে দেখান বা এটা লাইটটা বাড়িয়ে দেখান। কোনো শব্দ করে কিছু ফেলে, কিছু নাড়িয়ে, কিছু ভেঙে দিয়ে, কোনো গাছের পাতাকে নাড়িয়ে দেখান। এটা আমার যা হচ্ছে। কোনো একটা গাছকে এখান থেকে নাড়িয়ে দেখান। এখানে কি গন্ধরাজ ফুলের গাছ আছে? না গন্ধরাজ নাই, টগরের গন্ধ আসছে। আমি ব্যতীত যদি এখানে কেউ থেকে থাকে, কোনো একটা গাছের পাতা নাড়িয়ে দেখা, কারণ এখানে এটার পাশে টিনের জল পড়ছে। আচ্ছা বিড়বিড়টা কিন্তু এইখান থেকে আসছে, বাথরুম থেকে আসছে, রান্নাঘর থেকে আসছে। এই এই জায়গায় বাসন মাজে, আর ও দেখেছে ওইখান থেকে বেরিয়ে গেছে। কোথা থেকে?
ওই এখানে বাসন মাজে হুম। ওর দিদি, ওইখান থেকে সেট করে বেরিয়ে ওদিকে চলে গেছে, দুদিন দেখেছে যেটা। ওই শিউলি গাছের ওখান থেকে বেরিয়ে চলে গেছে এইখান থেকে। নাড়িয়ে দেখা, কোনো একটা গাছ নাড়িয়ে দেখান, কিছু ফেলে দেখান। ওটা বাস ওদের জোরে কোনো আওয়াজ করে দেখান। যদি কেউ থেকে থাকেন এখানে, ওটা ওদের জোরে কোনো আওয়াজ করে দেখান, খুব জোরে। কিছু ভেঙে দিয়ে দেখান। এরে সরে স্কাইলাইট হাইলাইট আছে। মাথায় ফেলে না অত জোরে। একটু দেখাতে চান না, তাই তো? কেটু মিটারটা অন হচ্ছে না, কেটু মিটারটা দেখলাম মনে হলো। ও, কেটু না না, না, কেটু ও, এটা। এটা এটাই জিনিস। এখানে কেউ আপনি নেই। নাড়িয়ে দেখান কিছু একটা, বা এটা রিডিং চেঞ্জ করে দেখান। তোমাদের একটু পেছনে যাও না, ওই ড্রেন গাছের, আছে, ড্রেন আছে। না না ওই গাছের গোড়ায় যাও তুমি, যাও আর এক পা যাও, তুমি একা যাও ওইখানটায়, আমি সেটাই বলছি। ওখানে কল কিছু করো। নাড়িয়ে দেখান, বা এটা রিডিংটা চেঞ্জ করে দেখান। দেখান, চেষ্টা করুন। যদি এখানে সত্যি কারোর অস্তিত্ব দেখে থাকেন, তিনি পারবেন, চেষ্টা করুন। দেখান, অস্তিত্ব চেঞ্জ করে দেখান, আপনার অস্তিত্ব জাহির করুন। যদি দেখেন যেরকম উপরে আমাদের সঙ্গে কথা বলে রাখুন, যদি এখানে কেউ থেকে দেখেন, কোনো গাছ নাড়িয়ে দেখান। জোরে কিছু ভেঙে দিয়ে দেখান, শব্দ করে দেখান, জোরে কিছু শব্দ। না, চলুন। এদিকটা এদিকে নেই না, ওদিকেও থাকবে। এই যে শিউলি গাছের গোড়া, ওইখান থেকে এরকম বেরিয়ে গেছে, বেরিয়ে বাইরে চলে গেছে। বাইরে মিলিয়ে গেছে। এবং এইখান থেকেও বেরিয়ে, মানে আমার মেয়ে দেখেছে এইখান দিয়ে পাস করছে, এইখান দিয়ে পাস করছে রাত্রিবেলা, জানলা শ্যাডো। আর এইখান দিয়ে হোয়াইট। আচ্ছা এখান থেকে না, এখানে কিছু পাবি না। সামনেতে চলো চলো সামনে যাও তো। পুকুরের সমানে গন্ডগোল আছে। তুই বলছিস ঠিক কথা না, না যে পুকুরে কেউ ঝাঁপ মারছে, ব্যাং পড়ছে। ব্যাং নয়, কত বড় ব্যাং পড়লে অতটা আওয়াজ হয়? না না না, ব্যাং নয়, গন্ডগোল আছে গাছে। বলছি তো, আমি এখানে থাকি, জানি না, গাছটা কাটবেও না। এটা ব্যাঙের আওয়াজ নয়। ছাপাত করে পড়লে হ্যাঁ। এরকম আওয়াজ হয়। যেন কেউ ঝাঁপ মারলো, তাহলে বড় ইটের টুকরো ফুকরো ফেললে এরকম আওয়াজ হয়। এরকম আমরা মেয়েও ফেলে যখন বা অন্য কোথাও যখন আওয়াজ হয় পরে, এটা ব্যাং পড়লে আমার আওয়াজ হয়। মিটিং আসছে না কিন্তু, কিচ্ছু নেই, নেই। কিছু নেই না? উপরে যেরকম কনস্ট্যান্ট চলছিল, এখানে নেই। কেটু পাবি না, না কনফার্ম বলে দিলাম, পাবি না। আর ওর
ওটা আল্ট্রাসাউন্ডের কাজ না, ওটা দেখছি মনে হচ্ছে না লাগবে আল্ট্রাসাউন্ডের, বেশি করছে লাভ হবে না। একবার দোয়াই দিয়ে দিয়েছিল, তারপরে খোঁচানোটা উচিত না হলে অন্য জিনিস করবো, সেটা চলবে যাচ্ছে নেই, পাবি না না চলে ওয়েস্টেজ অফ টাইম। ঠিক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ বা নাতে উত্তর দিন। এখানে কি এই মুহূর্তে কোনো স্পিরিটের প্রেজেন্স আছে? এখানে আমরা যে কজন আছি তাদের কারোর একজনের নাম বলতে পারবেন আপনি? একটু পরিষ্কার করে কোনো একজনের নাম বলে দেখান। কিচ্ছু হবে না, ভিতরে আমি দাঁড়া, আমি ঘুরে চলে এলাম। টাকা বন্ধ না করলে স্পিরিট এরিয়া যেতে পারে না। কিছু নাম বললো? বুঝতে পারছি না। আরেকবার পড়ো কোশ্চেন। এখানে আমরা যে কজন আছি তার মধ্যে কোনো একজনের নাম বলে দেখাতে পারবেন? যে কোনো একজনের নাম বলে দেখান। বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলবেন আরেকবার। রানু। আমার ডাক নাম। আমার কার ডাক নাম রানু? আমার আমার আরেকবার জিজ্ঞেস করুন। চুপ করো, কিচ্ছু হবে না। এখানে যে কজন আছি তাদের মধ্যে যে কোনো একজনের নাম, যার নাম আপনি বললেন তার নামটা আরেকটু পরিষ্কার করে আরেকবার বলবেন। আর নামটা বলতে পারবেন আরেকবার পরিষ্কার করে? পাচ্ছে না বলতে। আপনি কি কথা বলতে চান আমাদের সঙ্গে? যদি কথা বলতে চান তাহলে ইয়েস বলুন, না চাইলে নো বলুন। এখানে আমরা ছাড়া কি অন্য কোনো এনার্জির কোনো প্রেজেন্স আছে? ইয়েস বা না তো উত্তর দিন। ইয়েস আছে। এখানে কজন আছেন আপনারা? কি বললো? 1 2 3 কজন আছেন? নাম্বারে উত্তর দিন। কি বললো? 2 না না, তো বলেনি। পরিষ্কার করে বলুন, বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না, একটু যদি ক্লিয়ার করে বলেন খুব সুবিধা হয় কথা বলতে। এখানে আপনারা কজন আছেন? Can you speak out little bit clear? I cannot understand about your answer. What are you trying to say? यहाँ पे आप कितने आदमी हैं? कितने औरत है? कुल मिला के कितने पब्लिक यहाँ पे हैं आप लोग? कितने एनर्जी का प्रेजेंस है? थोड़ा नंबर का मोड पे बताइए।
5? এখানে আমার সামনে যে বাচ্চাটা আছে সে বাচ্চাটার নামটা বলতে পারবেন? আমার সামনে যে বাচ্চাটা আছে তার নামটা বলতে পারবেন? আমার নাম বলতে পারবেন? তাহলে আমার নামটা বলে দেখান। আমার নামটা পরিষ্কার করে বলে দেখান। কি বললো তন্ময়? তন্ময়। হুম? বুঝতে পারলি? আমার বাঁদিকে যে বসে আছে তার নাম বলে দেখান। পরিষ্কার করে বলে দেখান আমার বাঁদিকে যে ক্যামেরা ধরে বসে রয়েছে তার নামটা বলে দেখান। রানা। বুঝতে পেরেছিস? ক্লিয়ার করবো আরো? আরেকবার ক্লিয়ার করো। বোঝা যাচ্ছে না আপনি কার নাম বলছেন, একটু পরিষ্কার করে বলুন নামটা আরেকবার। হাসতে বারণ করো, ওকে বলো ভালো নাম্বার জিজ্ঞেস করতে। ওর ভালো নাম যেটা সেটা বলে দেখান। কি ঠিকই আছে। ঠিক? আমার নামটা একবার জিজ্ঞেস করুন তো, বলুন তো। আমাকে যিনি এখানে ডেকেছেন তার নামটা একটু বলে দেখাতে পারবেন? তার নামটা বলুন কনফার্ম করার জন্য, তারপর আমি অন্য প্রশ্নে যাব। রানু বললো? আমি বুঝতে পারলাম না, আপনি দেখুন শুনুন। আরেকবার একটু ক্লিয়ার করে বলে দেখান। বলতে পারলো না। ওনার নামটা ক্লিয়ার করে বলুন, উনি বুঝতে পারছেন না কি বলছেন, ক্লিয়ার করে বলুন। রানু নামটা? বারবার কিন্তু রা করে পজ মারছে। রানু খান না। আমার ডাক নাম। তাহলে তো তাহলে রানু রানুই আপনাকে বলছে। বলছে, এটা রা বলে- আপনি ওই পরিষ্কার রানুকেও শুনতে হবে না। এগুলো নয়েজ। নয়, ক্লিয়ার আপনি ওই পাবেন না, আপনার নাম ধরে ডাকবে না কেউ এসে। আচ্ছা আচ্ছা, রানু বললো? আপনাকে বুঝে আমার নিতে সামনে হবে। এখানে একটা শ্যাডো দেখা গেছিল, সেই শ্যাডোটা কি আপনার? ইয়েস বা নোতে আপনি আনসার দিন, হ্যাঁ বা নাতে। বুঝতে পারলাম না, একটু পরিষ্কার করে বলবেন। আরো ক্লিয়ার। হ্যাঁ। ইয়েস ইয়েস। বুঝতে পারলাম না। ইয়েস। রেকর্ডিং আছে, শোনাবো পরে, রেকর্ডিং চলছে। আচ্ছা, এটা কি পুরুষটার চেহারা দেখেছিল না মহিলারই গলাটা এরম আসছে? না, এটা নয়েজ। এখানে আপনি এক্সাক্ট জায়গা চাইছেন তার ভয়েসে পাবেন না, এখানে একটা ভয়েস ফিল্টার বসানো আছে, আচ্ছা, আচ্ছা। সেটার মাধ্যমে ডিকোড করে দেবে। এটা কি মহিলা পুরুষ বোঝা যাবে না? না, সেটার জন্য অন্য জিনিস হয়। আচ্ছা আচ্ছা, আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে। আর এখন কি আপনারা কেউ প্রেজেন্ট আছেন এখানে? যদি এখন কি এই মুহূর্তে এখানে কেউ প্রেজেন্ট আছেন? যদি থাকেন তাহলে হ্যাঁ বা নাতে উত্তর দিন। ইয়েস আছে। আবার মা তোমার ভালো হচ্ছে না? আপনি ঘরের কোন দিকে আছেন? ডান দিক, বাঁ দিক, সামনে, পেছনে, ঘরের ভেতরে, বাইরে, কোথায় আছেন? আউটসাইড, ইনসাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, কোথায় আছেন বাড়ির? আউট। আরেকবার জিজ্ঞেস করো এটা।
আপনি ঘরের কোন জায়গায় আছেন? ঘরের ভেতরে আছেন, বাইরে আছেন, আউটসাইড, ইনসাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, বিহাইন্ড, কোন জায়গায় আছেন? লেফট বললো, তোমার Left লেফট means? পেছনে, ব্যাক সাইড, টিভির সামনে। টিভির সামনে। তাই তাই আসছে, হিসেবে তো তাই বলছে আমার। কিন্তু ও তো বলছে আউটসাইড লেফট। আউটসাইড লেফট, ব্যাক সাইড লেফট, আউটসাইড না, আউটসাইড লেফট বলতে বাইরে সিঁড়ির দিকে বোঝাচ্ছে। ব্যাক সাইড লেফট। ব্যাক সাইড লেফট বলতে টিভি। আপনি আরেকবার একটু ক্লিয়ার করে বলুন তো, আপনি বাড়ির কোন জায়গায় আছেন? ঘরের ভেতরে আছেন, বাইরে আছেন, আউটসাইড, ইনসাইড, লেফট, রাইট, বিহাইন্ড, ব্যাক সাইড, কোন দিকে আছেন? বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলুন কোন জায়গায় আছেন। ইয়োর ব্যাক সাইড লেফট। ইউর ব্যাক সাইড লেফট। ব্যাক সাইড লেফট মানে এখানে? ও টিভির সামনে, আচ্ছা। এই যে, এই তক্তাটা আছে দেখছেন না, কর্নার। তার মানে ভাববেন না ওখানে কেউ এখন বসে আছে, তা নয়। তাহলে এদের প্রেজেন্সটা মানে কোনো সময় এখান থেকে আসবে, কোনো সময় ওদিক থেকে আসবে, কোনো সময় পেছন দিক থেকে, কোনো সময় আউট থেকে। এক জায়গায় এটা থাকে না যে আপনার সামনে বসে আছে কেউ, তা নয়। প্রেজেন্স আছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতে একটা উত্তর দিচ্ছে। আপনি কি আমাদের সঙ্গে ফার্দার কমিউনিকেট করতে চান, না আপনি চান আমি এখান থেকে চলে যাই? হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। আপনি কি চান আমি এখানে থাকি, আপনি আমার সঙ্গে কথা বলবেন? নো। নো। ওকে, থ্যাংক ইউ। আপনার আসার জন্য ধন্যবাদ। আপনি আসতে পারেন। কোনো সাজেশন দেয় কিনা জিজ্ঞেস করেন। আপনি কি যাওয়ার আগে কোনো মেসেজ দিতে চান? দেবে। আমি বুঝতে পারছি না, আপনি কি কোনো মেসেজ দিতে চান?